হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল ওয়াক উইথ মি। তো আজকে আর্মস অ্যান্ড দ্য ম্যান আমরা কন্টিনিউ করব। অলরেডি 4টে ভিডিও দেওয়া হয়েছে, তো আজকে হচ্ছে পার্ট 4। এবার 4টে ভিডিও দেওয়া হয়েছে, তাহলে পার্ট 5 হওয়ার কথা। এটা পার্ট 5 না, পার্ট 4। তার কারণ হচ্ছে যেটা আমরা পার্ট 2 করেছিলাম সেটা দুটো অংশে দিয়েছিলাম। পার্ট 1 যেটা ছিল, যে পার্ট 1-এ আমি তোমাদের ইন্ট্রোডাকশান দিয়েছিলাম আর্মস অ্যান্ড দ্য ম্যানের, সেখান থেকেই আবার 15টা কোশ্চেনের আলাদা একটা ভিডিও বানানো হয়েছিল। তো যারা দেখছো আমার সাথে আছো তারা তো জানোই এটা। তো চলো আমরা আর্মস অ্যান্ড দ্য ম্যান পড়ছি, অ্যাক্ট 1-এ আছি, পার্ট 4 হবে। তো যারা প্রথম আসছো তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবে। তো আমরা টেক্সটটা পড়ছিলাম, ডিসকাস করছিলাম, এবং পড়তে পড়তে আমরা কিছু ডেটা নোট করছি পরীক্ষার জন্য। তার সাথে সাথে যেগুলো কোটেশান আছে সেগুলো আমরা দেখছি যে কোন কোন কোটেশানগুলো ইম্পর্টেন্ট। তো আজকে যে টেক্সটটা আমরা যতটা পড়তে চলেছি সেখান থেকে আমি এই কোটেশানগুলো তুলেছি যেগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো আমাদের হয়েছিল অ্যাক্ট 1-এ, ইফ ইউ হ্যাভ এ ড্রপ অফ বুলগারিয়ান ব্লাড ইন ইউর ভেইনস ইউ উইল ওয়ারশিপ হিম হোয়েন হি কামস ব্যাক। এতটা হয়েছিল আমাদের পার্ট 3-তে। তো ফ্রেন্ডস, আমরা কি দেখেছি যে রাইনা তার বেড চেম্বারে আছে, রাইনার সাথে তার মা ক্যাথরিনের একটা কথোপকথন হচ্ছে। কাকে নিয়ে? সার্জিয়াসকে নিয়ে। সার্জিয়াস হচ্ছে এই যে বুলগারিয়ার যে সৈন্য তাদের একজন ক্যাভালরির হেড। ক্যাভালরি আগেই তোমাদের বলে দিচ্ছি, ঘোড়া সওয়ার, যারা ঘোড়া সৈনিক, ঘোড়ায় চড়ে তরোয়াল নিয়ে যুদ্ধ করে, এরা হচ্ছে ক্যাভালরি। সেই ক্যাভালরির একজন প্রধান হচ্ছেন আমাদের সার্জিয়াস। তো এই সার্জিয়াসের সঙ্গে রাইনা হচ্ছে সার্জিয়াসের বাগদত্তা। এখনও হয়নি, তবে হবে। তো যাই হোক, তো এই সার্জিয়াসের সঙ্গে বিয়ে হওয়ার কথা আছে। রাইনার যুদ্ধ সম্পর্কে একটা রোম্যান্টিক আইডিয়াস রয়েছে। তো এই রাইনার সাথে ক্যাথরিনের কথোপকথন হচ্ছে। ক্যাথরিন কি বলছে যে সার্জিয়াস যে স্লিপনিৎজায় যে ব্যাটেলটা হয়েছিল সেটা নিজের সামর্থ্যে, নিজের দক্ষতায় জয়লাভ করেছে। সার্জিয়াসের জন্যই আমরা বুলগারিয়া জিতে গেছি সার্বিয়াকে হারিয়ে। তো এইখানে এবার ক্যাথরিন সেই জন্য বলছে যে এতদিন তুমি এরকম একজন মহান বীর সৈনিককে তুমি দূরে রেখেছিলে, একটা বছর অপেক্ষা করিয়েছো তোমার সাথে বিদ্রোহ হওয়ার জন্য। এটা তোমার উচিত নয়। যদি তোমার শরীরে এতটুকু বুলগারিয়ান ব্লাড থাকে তাহলে যখন সার্জিয়াস ফিরবে তুমি তাকে পুজো করবে, ওয়ারশিপ করবে। এতটা আমরা দেখেছিলাম। তো এইবার কি হচ্ছে দেখো, রাইনা হোয়াট উইল হি কেয়ার ফর মাই, রাইনা কি বলছে দেখো, রাইনা বলছে হোয়াট উইল হি কেয়ার ফর মাই পোর লিটল ওয়ারশিপ আফটার দ্য অ্যাক্লেমেশনস অফ এ হোল আর্মি অফ হিরোজ, বাট নো ম্যাটার, আই অ্যাম সো হ্যাপি, সো প্রাউড, ইট প্রুভস দ্যাট অল আওয়ার আইডিয়াস ওয়ার রিয়েল আফটার অল। ফ্রেন্ডস, এই পড়ার টেকনিক আমি তোমাদের আগেই বলে দিয়েছি। ড্রামা যখন পড়বে, ব্র্যাকেটে যেগুলো লেখা থাকে, এই ব্র্যাকেটের লেখাগুলো পড়ার কোনো প্রয়োজন নেই আমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে? খুব কম যে জায়গায় দুটো একটা ব্র্যাকেট আমাদের প্রয়োজন হয়, রেয়ারলি, যেগুলো আমি বলে দেবো তোমাদের ইনফরমেটিভ, যেগুলো বাকি কিচ্ছু প্রয়োজন নেই এগুলো জানার। দ্বিতীয় হচ্ছে, পড়ার সময় প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং জানার প্রয়োজন নেই আমাদের। প্রত্যেকটা অ্যাডজেক্টিভ যেগুলো ব্যাখ্যা করছে, কিছু কিছু এমন অ্যাডজেক্টিভ আছে যার মিনিং জানা নেই আমাদের, তার জন্য ডিকশনারি খুলে বসার কোনো প্রয়োজন নেই যে ডিকশনারি খুলে প্রত্যেকটা অ্যাডজেক্টিভের বাংলা মানে দেখি না, পড়তেই পারবে না, সময় চলে যাবে। দরকার নেই, যতটুকু ইনফরমেশান নেয়ার আমি বলে দেবো, নিয়ে নেবে এখান থেকে। জাস্ট ভাবটা বোঝো কি বলতে চাইছে এখানে। আর যে যে ইম্পর্টেন্ট কোটেশানগুলো থাকবে আমি এখানে লিখিয়ে দেবো, বলেও দেবো তোমাদের, তোমরা খাতায় অবশ্যই নোট করবে সেগুলো। তো এখানে রাইনা কি বলছে মায়ের কথা শুনে, যে আমার মতন এত সাধারণ একজন মেয়ে তাকে প্রশংসা করলো কি না করলো তাতে তার কি এসে যায়? গোটা একটা সৈনিকের যে দল, সমস্ত বুলগারিয়ার সৈনিক তার প্রশংসা করছে, অ্যাক্লেম করছে তাকে, তাহলে সে কি আর কেয়ার করবে যে রাইনা নামক একটা সাধারণ মেয়ে সে তার প্রশংসা করলো কি পুজো করলো, তাতে তার কী যায় আসে? এখন তো সে মহান হয়ে গেছে, মহান বীর হয়ে গেছে, এইসব রাইনা বলছে। তারপরেই সে বলছে যাই হোক, আমি কিন্তু অত্যন্ত খুশি, আমি অত্যন্ত গর্বিত, কারণ আমাদের যে ধারণাগুলো ছিল সার্জিয়াসকে নিয়ে সেইগুলো সত্য প্রমাণিত হয়েছে। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। ইট প্রুভস দ্যাট অল আওয়ার আইডিয়াস ওয়ার রিয়েল আফটার অল। এবং এই লাইনটা থেকে প্রশ্ন এসেছে আগের এসএলএসটিতে। প্রশ্নটা ছিল এইখানে আইডিয়াস বলতে কাকে বোঝানো হচ্ছে বা কী বোঝানো হচ্ছে, কোন জিনিসটা রেফার করছে এই আইডিয়াস ওয়ার্ডটা। তো এর অ্যান্সার তুমি ইজিলি বুঝতে পারবে যদি একবারও রিডিংটা পড়ে থাকো তুমি এটার। এই যে বলছে আমাদের ধারণাগুলো
সত্য ছিল কোন ধারণাগুলো? সার্জিয়াসকে নিয়ে যে ধারণাগুলো আছে, সার্জিয়াসের যে মিলিটারি স্কিল সেই নিয়ে যে ধারণা, সার্জিয়াসের মিলিটারি স্কিল যেটা, সার্জিয়াসের যে অত্যন্ত যুদ্ধ করার যে দক্ষতা, সেই যে রোম্যান্টিক ধারণাগুলো রয়েছে সার্জিয়াসকে নিয়ে, এত যে উচ্চ চিন্তাগুলো ছিল সার্জিয়াসের সামর্থ্য নিয়ে, সার্জিয়াসের এবিলিটি নিয়ে, সেইগুলো কি আইডিয়াস দিয়ে বোঝানো হয়েছে। তো এটা খুব সহজ কোশ্চেন ছিল। তো এবার দেখো এইখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে এই যে কোটেশনটা, এখানে দেখো দুটো জিনিস আছে, দুটো ওয়ার্ড আছে, একটা হচ্ছে আইডিয়াস আর একটা হচ্ছে রিয়েল। এই দুটো ওয়ার্ডের মধ্যে একটা প্যারাডক্স আছে কিন্তু। ওকে, প্যারাডক্স হচ্ছে একটা অলংকার, একটা রেটরিক। অ্যাকচুয়ালি এটা দুটো ডিফারেন্ট বিষয়কে এক জায়গায় করে দেওয়া হয়েছে। তো এটা একটা প্যারাডক্সিক্যাল নোশান দিচ্ছে। কেন? দেখো আইডিয়াসগুলো কি, এগুলো তো কল্পিত হয়, যেগুলো আমাদের আইডিয়াস, এগুলো তো ফিজিক্যাল নয়, রিয়ালিটি নয়। তাহলে যেটা আইডিয়াস সেটা তো রিয়ালিটি নয়। কিন্তু এখানে বলছে রাইনা যেটা আমাদের আইডিয়ালস যেগুলো ছিল, সেই আইডিয়াসগুলো আসলে রিয়েল প্রমাণিত হয়ে গেছে। তো একটা প্যারাডক্সিক্যাল নোশান আমরা দেখতে পাচ্ছি। এবং আরও একটা বিষয় আমরা খেয়াল করছি এই রাইনার ক্যারেক্টার থেকে, যে রাইনার কিন্তু কনফিডেন্স ছিল না সার্জিয়াসের উপরে, তার বিশ্বাসে কিন্তু একটা খুঁত ছিল। সেই কিন্তু ভাবতো যে এগুলো কি সত্যিই শুধু কল্পিত কাহিনী, আইডিয়া সার্জিয়াসের সম্পর্কে আমাদের কল্পনা এগুলো, নাকি সার্জিয়াস সত্যিই এই প্রশংসা পাওয়ার যোগ্য। এবার প্রশ্ন হচ্ছে কেন এই চিন্তা করছে রাইনা, যার অ্যান্সারের পরে আমরা পাবো। তো চলো আমরা একটু ফাস্ট পড়বো, না হলে অনেক বড়তে এই ড্রামাগুলো শেষ করতে পারবো না আমরা। নেক্সট দেখো কী বলছে, ক্যাথরিন বলছে আওয়ার আইডিয়াস রিয়েল, হোয়াট ডু ইউ মিন? কী বলতে চাইছো তুমি? আমাদের আইডিয়াগুলো সত্য ছিল, এসব কী বলছো তুমি? রাইনা আওয়ার আইডিয়াস অফ হোয়াট সার্জিয়াস উড ডু, আমাদের যে আইডিয়া যে সার্জিয়াস কী করতে পারে এই নিয়ে যে আইডিয়াগুলো ছিল সেইগুলো কি? আওয়ার প্যাট্রিয়টিজম, আমাদের দেশাত্মবোধ নিয়ে যে এত গর্ব ছিল, সেই দেশাত্মবোধ। আওয়ার হিরোইক আইডিয়াস, যেটা আমি বললাম তোমাদের যে মিলিটারি স্কিল সার্জিয়াসে, তাহলে এদের যে হিরোইক আইডিয়াসগুলো ছিল, যে প্যাট্রিয়টিজমের যে উচ্চ ধারণা ছিল, সেইগুলোর মর্যাদা কি সার্জিয়াস রাখতে পারবে? এই নিয়ে সন্দেহ ছিল। আই সামটাইমস ইউজ টু ডাউট হোয়েদার দে ওয়ার এনিথিং বাট ড্রিমস। দেখো এই লাইনটাও লিখেছি, এটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে যদি প্রশ্ন আসে তাহলে প্রশ্ন আসবে দে বলতে কাদের বোঝানো হয়েছে। দে বলতে কাদের বোঝানো হয়েছে এখানে? যে দে ওয়ার এনিথিং বাট ড্রিমস, ওই একই জিনিস। এদের যে প্যাট্রিয়টিজম নিয়ে যে ধারণা, হিরোইক যে আইডিয়ালসগুলো রয়েছে এদের মধ্যে, সিভ্যালরাস নোশানগুলো রয়েছে, এইগুলো কি বোঝানো হচ্ছে দে এই ওয়ার্ডটার মাধ্যমে। তো তোমরা এগুলো নোট করতে থাকো ছোটো ছোটো করে। তাহলে এইটাই বলছে রাইনা, যে মাঝে মধ্যে আমার সন্দেহ হতো যে আমাদের যে সার্জিয়াসকে নিয়ে এই যে হিরোইক আইডিয়াসগুলো রয়েছে, এগুলো কি শুধুমাত্র স্বপ্ন, না এগুলো সঙ্গে বাস্তবের কোনো মিল রয়েছে? ও হোয়াট ফেথলেস লিটল ক্রিয়েচার্স গার্লস আর, এরপরেই তার মোহভঙ্গ হচ্ছে এবং রাইনা বলছে না না, কি নগণ্য জীব এই নারীরা, যে এত ক্ষুদ্র চিন্তা করে তারা, এত সন্দেহপ্রবণ তারা। হোয়েন আই বাকলড অন সার্জিয়াসের সোর্ড হি লুকড সো নোবেল। এবার কারণ বলছে দেখো যে এরকম ধারণাটা কখন এসেছিল রাইনার বলে, এবং কেন এসেছিল। বলছে যখন আমি সার্জিয়াসের কোমরে সেই তরোয়ালটাকে বেঁধে দিচ্ছিলাম তার বেল্টে, বাকল করা মানে এখানে টাই করা, টাই আপ করছিল, বাঁধছিল যখন, ইট ওয়াজ ট্রিজন টু থিঙ্ক অফ ডিসইলিউশন অর হিউমিলিয়েশন অর ফেলিওর। তখনই আমার মাথায় এই চিন্তা এসেছিল, এবং এই চিন্তাটা অবশ্যই একটা অপমানজনক ছিল সার্জিয়াসের জন্য, যে এরকম একজন মহান বীর, তার সম্পর্কে আমার সন্দেহ হচ্ছে। যখন আমি সেই তরোয়ালটা বাঁধছি তার কোমরে, তখন আমার এই চিন্তাগুলো আসছে। তো এইটা বলছে একটা ট্রিজন, এটা একটা প্রতারণা ধরতে গেলে সার্জিয়াসের প্রতি আমার, এটা একেবারেই অনুচিত কার্য। অ্যান্ড ইয়েট সি সিটস ডাউন এগেন, সাডেনলি বসে পড়েছে। প্রমিস মি ইউ উইল নেভার টেল হিম, তার মাকে বলছে যে তুমি কিন্তু তাকে কখনোই বলবে না, আমাকে প্রমিস করো। কি বলবে না? তার মা দেখো কি বলছে এবার, ডোন্ট আস্ক মি ফর প্রমিসেস আনটিল আই নো হোয়াট আই এম প্রমিসিং। কখনোই আমাকে এমন কোনো প্রমিস করতে বলো না যেটা আমি জানি না যে আমি কী প্রমিস করছি। তো এবার কী প্রমিস করতে বলছে, মানে কী প্রমিস করতে বলছে যেটা বলবে না সার্জিয়াসকে, দেখো বলছে এবার, Well, it came into my head just as he was holding me in his arms and looking into my eyes that perhaps we only had our heroic ideas.
Because we are so fond of reading Byron and Pushkin, and because we were so delighted with the opera that seasoned at Bucharest. তো দেখো কি বলছে এখানে, খুব ইম্পর্টেন্ট একটা লাইন, এখান থেকে কোশ্চেনও আসে। তো রাইনা বলছে যে আমার মাথায় একটা চিন্তা এসেছিল, কখন সার্জিয়াস যুদ্ধে যাবার আগে কি করেছিল, ওই রাইনা যখন বেঁধে দিচ্ছিল তার ওই সেবারটা, তরোয়ালটা, তখন রাইনাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরেছিল এবং তার চোখে চোখ রেখেছিল সার্জিয়াস। তো এদের মধ্যে অ্যাফেয়ার্স আছে আমরা জানি অলরেডি আগে থেকে। তো তাকে জড়িয়ে ধরেছে রাইনাকে এবং চোখে চোখ রেখেছে। সেই সময় রাইনার মাথায় এই প্রশ্নটা আসে যে এই যে ধারণা, যুদ্ধকে নিয়ে এত রোম্যান্টিক ধারণা আমাদের, এই ধারণাটা কেন হয়েছে? এর কারণ হচ্ছে যে প্রচুর পরিমাণে আমরা বাইরন এবং পুশকিনের রোম্যান্টিক কবিতা পড়েছি এবং বুকারেস্টে গিয়ে আমরা অনেক অপেরা দেখেছি। এবার এগুলো কি, বাইরন আমরা সবাই জানি ইংল্যান্ডের বিখ্যাত কবি, আর পুশকিন হচ্ছে রাশিয়ার শ্রেষ্ঠ কবি বলা হয় এই পুশকিনকে। তো এই পুশকিন বাইরনের থেকে এবং শেক্সপিয়ারের থেকে ইনফ্লুয়েন্সড হয়েছিলেন এবং তিনিও রোম্যান্টিক কবিতা লিখতেন। তো এই পুশকিনের রোম্যান্টিক কবিতা এবং বাইরনের রোম্যান্টিক কবিতা পড়ে এরা ভেবেছে যে রোম্যান্টিসিজমগুলো, যেটা যুদ্ধকে নিয়ে চলে এসছে আমাদের ভিতর আইডিয়াগুলো, এগুলো এই কবিতা পড়ার জন্য হয়েছে। এবং আমরা মাঝে মধ্যেই বুকারেস্ট যাই। বুকারেস্ট একটা শহরের নাম, এটা ক্যাপিটাল, রুমানিয়া যে দেশটা রয়েছে সেই রুমানিয়া দেশের এটা হচ্ছে ক্যাপিটাল সিটি বুকারেস্ট। তো সেখানে গিয়ে আমরা যে অপেরাগুলো দেখেছি, যে ড্রামাগুলো দেখেছি, সেই সব দেখে 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 আমাদের মাথায় এই সমস্ত আইডিয়াগুলো, রোম্যান্টিসিজমের ভূত ঢুকে গেছে। রাইনার মাথায় এই সন্দেহটা হয়েছে। এবার দেখো কি বলছে, রিয়েল লাইফ ইজ সো সেলডাম লাইক দ্যাট ইনডিড, নেভার অ্যাজ ফার অ্যাজ আই নিউ ইট দেন। তো রাইনার মাথায় তখন এই সব চিন্তা এসেছিল যে এই রোম্যান্টিসিজম আসলে সবটাই কি কল্পনা, রিয়েল লাইফ যেটা বাস্তব জীবন এটা কি একদম আলাদা এর থেকে, এইসব সন্দেহ এসেছিল রাইনার মাথায়। তারপরেই দেখো রিমোর্সফুলি কি বলছে, ও দুঃখ করে বলছে, অনলি থিঙ্ক মাদার আই ডাউটেড হিম। দেখো এই লাইনটা আমরা লিখেছি, আই ডাউটেড হিম। তো এরকম প্রশ্নও আসতে পারে যেখানে আই বলতে কাকে বোঝানো হচ্ছে, রাইনা, হিম বলতে কাকে বোঝানো হচ্ছে, অবশ্যই সার্জিয়াস। এবং এইটা কখন বলছে, তাহলে এইখানে আমাদের বলতে হবে যে সময় সার্জিয়াস তাকে আমেতে জড়িয়ে ধরেছিল তার দুহাত দিয়ে, তার চোখের দিকে তাকিয়েছিল, এবং তখন রাইনার মাথায় এই চিন্তাগুলো এসেছিল যে রোম্যান্টিসিজমের সঙ্গে রিয়ালিজমের একটা পার্থক্য রয়েছে এবং আমরা রোম্যান্টিক কবিতা পড়েছি এবং অপেরা দেখেছি, সেই কারণে আমাদের ভিতরে এই রোম্যান্টিসিজমের ধারণাগুলো ঢুকে গেছে যার সঙ্গে বাস্তবের কোনো যোগ নেই। এই কারণে সার্জিয়াসের সম্পর্কে আমাদের যে উচ্চ ধারণাগুলো ছিল সেগুলো সব আসলে ভুল, মিথ্যা। এই যে ডাউটটা রাইনার ভিতরে ঢুকেছিল তার কথা বলা হচ্ছে। ওকে, নেক্সট দেখো, I wondered whether all his qualities and his soldiership might not prove mere imagination when he went into a real battle. I had an uneasy fear that he might cut a poor figure there beside all those clever officers from the Tsar's court. তো রাইনা এবার ক্লিয়ারলি মন খুলে বলছে যে অ্যাকচুয়ালি কী কী ধারণা হয়েছিল সার্জিয়াস সম্পর্কে। সে ভেবেছিল সার্জিয়াস যখন একটা প্রকৃত যুদ্ধে যাবে, আসল যুদ্ধে যখন একটা যাবে, বাস্তব যুদ্ধে যখন যাবে, সে হয়তো ততটা ভালো ফল করবে না যতটা আমরা কল্পনা করি তাকে নিয়ে। তার শক্তি সামর্থ্য নিয়ে আমাদের যে ধারণাগুলো আছে সেগুলোকে সত্য প্রমাণ করতে হয়তো পারবে না। এখানে একটা ইডিয়াম ব্যবহার করা হয়েছে, কাট এ পুয়ার ফিগার। এটা একটা ইডিয়াম। দেখো তোমাদের কিন্তু গ্রামাটিক্যাল কোয়েশ্চেন আসবে এবং মেবি টেক্সচুয়াল গ্রামারই চলে এলো। তো টেক্সচুয়াল গ্রামারে যদি ইডিয়াম দিয়ে দেয় কাট এ পুয়ার ফিগার, এর মিনিং ধরো দিয়ে দিল, তো এর মানে হচ্ছে কাট এ ফোর ফিগার মানে হ্যাভ অথবা কাস্ট এ ব্যাড ইমপ্রেশন। যতটা ভালো ফল করার কথা ততটা ভালো ফল না করা এবং নিজেকে বোকা প্রমাণিত করে দেওয়া কারুর সামনে, এটাই হচ্ছে কাট এ ফোর ফিগারের মিনিং। তো কাদের সামনে বলেছে? তো রাইনা বলছে যখন সেই মহা চালাক, ধুরন্ধর, ধূর্ত সেই সমস্ত দক্ষ রাশিয়ান সৈনিকদের কাছে যাবে সার্জিয়াস, তাদের সাহায্য নিয়ে লড়বে। কারণ আমরা দেখেছি যে রাশিয়ান সৈনিকরা সাহায্য করছিল বুলগারিয়ানদের মানে সার্জিয়াসদের, আর সার্বিয়ানদের হেল্প করছিল অস্ট্রিয়ানরা। তো এটাই বলছে যে রাশিয়ান সৈনিকরা অত্যন্ত চালাক, প্রতিভাশালী এবং দক্ষ,
তো এদের সঙ্গে যখন সার্জিয়াস জয়েন করবে গিয়ে, সার্জিয়াস কি নিজের দক্ষতা প্রমাণ করতে পারবে সেখানে গিয়ে? সে কি অতটাই দক্ষ যতটা আমরা ভাবি তাকে নিয়ে? এই সন্দেহটা রাইনার মনে ঢুকেছিল। ক্যাথরিন বলছে, পোর ফিগার কি বলতে চাইছো তুমি? সে মনেও রাইনা, তোমার লজ্জা হওয়া উচিত, তুমি এইসব কথা বলছো। দ্য সার্বস হ্যাভ অস্ট্রিয়ান অফিসার হু আর জাস্ট অ্যাজ ক্লেভার অ্যাট দ্য রাশিয়ানস, বাট উই হ্যাভ বিটেন দেম ইন এভরি ব্যাটেল ফর অল দ্যাট। ক্যাথরিন দেখো কতটা এমফ্যাটিক একটা ক্যারেক্টার, এ কতটা কনফিডেন্স রয়েছে এর মধ্যে। এ কি বলছে দেখো, যে কি বলছে, লজ্জা হওয়া উচিত তোমার রাইনা, তুমি সার্জিয়াসকে নিয়ে সন্দেহ করেছো। যে সার্জিয়াস বুলগারিয়ান সৈন্যের মধ্যে আছে, রাশিয়ান সৈন্যদের মধ্যে আছে, এবং এই রাশিয়ান সৈন্যরা রাশিয়ান সৈন্যদের মতোই দক্ষ সৈন্য হচ্ছে অস্ট্রিয়ানরা, সার্বিয়ানরা। যে সার্বিয়ানদের এবং অস্ট্রিয়ানদের আমরা প্রত্যেকটা যুদ্ধে হারিয়েছি, তুমি সেই সার্জিয়াসকে নিয়ে সন্দেহ করছো। তারপরে দেখো রাইনা তখন কি বলছে, এই ব্র্যাকেটেরগুলো পড়ার প্রয়োজন নেই, আগেই বলে দিয়েছি। ইয়েস, আই ওয়াজ অনলি এ প্রোজেইক লিটল কাওয়ার্ড। আচ্ছা, প্রোজেইক এই যে ওয়ার্ডটা, এর মানে হচ্ছে কমন প্লেস বলতে পারো তুমি এটাকে, বা আনরোম্যান্টিক, দুটো মিনিং হতে পারে, আনরোম্যান্টিক অথবা কমন প্লেস। অত্যন্ত সাধারণ আনরোম্যান্টিক একটা লিটল কাওয়ার্ড বলছে নিজেকে, নিজের নিন্দা করছে রাইনা যে এইসব আমি চিন্তা করেছি। ও টু থিঙ্ক দ্যাট ইট ওয়াজ অল ট্রু, দ্যাট সার্জিয়াস ইজ জাস্ট অ্যাজ স্প্লেন্ডিড অ্যান্ড নোবেল অ্যাজ হি লুকস, দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ রিয়েলি এ গ্লোরিয়াস ওয়ার্ল্ড ফর উইমেন who can see its glory and men who can act its romance. What happiness, what unspeakable fulfillment. যা এইগুলো ও খুশিতে এবার আনন্দে ফেটে পড়েছে রাইনা, যে ধারণাগুলো ছিল সেগুলো ভুল প্রমাণ হয়েছে, ওর মানে যে ডাউটগুলো ছিল সেগুলো ভুল প্রমাণ হয়েছে এবং ধারণাগুলো সত্য প্রমাণ হয়েছে। সার্জিয়াস যে সত্যিই দক্ষ একজন ব্যক্তি, সৈনিক, সেই জন্য ও আনন্দ বোধ করছে, অত্যন্ত খুশি এবং ও এক তৃপ্তির প্রকাশ করছে। এখানে দেখো আনস্পিকেবল ফুলফিল, অনবদ্য এই যে প্রশান্তি, সেটা বলে ব্যাখ্যা করা যায় না, এই সব এখানে চলছে, এগুলো প্রয়োজন নেই আমাদের। নেক্সট চলো, এরপরে জাস্ট একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে এখানে। কি বলছে যে লুকা এ হ্যান্ডসাম প্রাউড গার্ল ইন এ প্রিটি বুলগারিয়ান পিজেন্টস ড্রেস উইথ ডাবল অ্যাপ্রন। তাহলে এখানে এন্ট্রি হচ্ছে কার? আর একটা ক্যারেক্টারের এন্ট্রি হচ্ছে যার নাম হচ্ছে লুকা। খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার আমাদের এই ড্রামাতে। এই লুকা হচ্ছে রাইনাদের বাড়ির কাজের মেয়ে, এ কাজ করে, কিন্তু এ অত্যন্ত প্রাউড অ্যারোগেন্ট একটা ক্যারেক্টার। এই লুকা যদিও একদম নিচের তলা থেকে সোসাইটির এসেছে, কিন্তু এ যখন উপরের তলার লোকজনদের সঙ্গে ওঠা বসা করে, এ ততটাই অ্যারোগেন্ট হয়ে কথা বলে যতটা রাইনা। ঠিক আছে, তো এর মধ্যে একটা অ্যারোগেন্স রয়েছে এই ক্যারেক্টারটার মধ্যে, এবং এরপরে এই ক্যারেক্টারটার যে বিস্তার করবেন বার্নার্ড শ, সেটা আমরা দেখব। তো লুকার বর্ণনায় আছে হ্যান্ডসাম, প্রিটি, প্রাউড, এই অ্যাডজেক্টিভগুলো মাথায় রাখবে, এগুলো এসছে। এবং এই ড্রেস হচ্ছে ডবল অ্যাপ্রন পরে রয়েছে, পিজেন্ট ড্রেস পরে রয়েছে। ওকে, নেক্সট দেখো কি বলছে, ডেফিয়েন্ট দ্যাট হার সার্ভিলিটি টু রাইনা ইজ অলমোস্ট ইনসলেন্ট। যেটা বলেই দিলাম যে এ যখন আসলে রাইনার চাকরানি, রাইনার বাড়িতে কাজ করে, অথচ এর ব্যবহার থেকে একবার মনে হয় না, এতটাই অ্যারোগ্যান্ট বিহেভিয়ার। এ ক্যাথরিনকে ভয় পায়, কিন্তু তাও যতটা সম্ভব অ্যারোগ্যান্ট হওয়া যায় ততটাই অ্যারোগ্যান্ট হয় এই ক্যাথরিনের সাথেও। চলে এসো পরে, লুকা কি বলছে, ইফ ইউ প্লিজ ম্যাডাম, অল দ্য উইন্ডোজ আর টু বি ক্লোজড অ্যান্ড দ্য শাটার্স মেড ফাস্ট। তো রাইনাকে এসে বলছে যে ম্যাডাম, আপনার ঘরের জানালাগুলো বন্ধ করতে হবে এবং শার্সিগুলো দিয়ে দিতে হবে। দে সে দেয়ার মে বি শুটিং ইন দ্য স্ট্রিটস। শোনা যাচ্ছে যে আজকে নাকি রাস্তাতে গুলিগালাজ হতে পারে, গুলি চলতে পারে। রাইনা অ্যান্ড ক্যাথরিন রাইজ টুগেদার। এবার রাইনা আর ক্যাথরিন কথা বলছিল, দুজনে এটা শুনে উঠে পড়েছে, অ্যালার্মড, এরা অত্যন্ত সতর্ক হয়ে গেছে। দিয়ে কি বলছে লুকা, কি বলছে, দ্য সার্বস আর বিং চেজড রাইট ব্যাক থ্রু দ্য পাস অ্যান্ড দে সে দে মে রান ইন টু দ্য টাউন। এখানে পাস মানে তোমাদের আগেই বলেছিলাম, এটা ড্র্যাগোম্যান পাসের কথা বলছে, একটা মাউন্টেন পথ, একটা পাহাড়ি রাস্তা যেটা ড্র্যাগোম্যান পাস বলছে। সেই ড্র্যাগোম্যান পাস ধরে আমাদের বুলগারিয়ান সৈন্যরা সার্বিয়ান সৈন্যদের তাড়া করে নিয়ে আসছে। ওরা হেরে গেছে স্লিপনিৎজার যুদ্ধতে, ওদের তাড়া করে নিয়ে আসছে এবং শোনা যাচ্ছে ওরা নাকি আমাদের শহরেও ঢুকে পড়তে পারে, সেই জন্য সতর্ক হতে পড়তে যে গুলি চলতে পারে। নেক্সট দেখো, আওয়ার ক্যাভালরি উইল বি আফটার দেম অ্যান্ড আওয়ার পিপল উইল বি রেডি ফর দেম, ইউ মে বি শিওর নাও দে আর রানিং অ্যাওয়ে। আমাদের সৈনিকরা সতর্ক আছে, আমাদের সৈনিক তাদের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত। একটা বিষয় লক্ষ্য করো, এখানে বারবার আমাদের সৈনিক এইসব বলা হচ্ছে, আগেও আমরা দেখেছি। এদের দেশাত্মবোধ কিন্তু অত্যন্ত প্রবল, অত্যন্ত প্রবল, এই যে বুলগারিয়ান যারা রয়েছে এরা। তো এরপরে দেখো কি আসছে, ক্যাথরিন কি বলছে দেখো,
আই মাস্ট সি দ্যাট এভরিথিং ইজ মেড সেফ ডাউন স্টেয়ার। সে বলছে আমি নিচের তলায় যাচ্ছি এবং দেখছি সব কিছু ঠিক আছে কিনা। রাইনা, আই উইশ আওয়ার পিপল আর নট সো ক্রুয়েল। রাইনা বলছে আমি চাইছিলাম যে আমাদের সৈনিকরা যেন এত নিষ্ঠুর না হয়। হোয়াট গ্লোরি ইজ দেয়ার ইন কিলিং রেচেড ফিউজিটিভস। ফিউজিটিভস মানে হচ্ছে যারা পালিয়ে গেছে, পলাতক সৈনিকদের বলে, আউটলদের বলা হয় ফিউজিটিভস। তো রাইনা দেখো বলছে যে একজন পলাতক সৈনিককে তাড়া করে মেরে হত্যা করে এর মধ্যে কি বীরত্বের প্রকাশ রয়েছে, এটা তো নিষ্ঠুর কাজ। আর আমি ভাবতাম যে আমাদের যারা সৈনিক এরা এত নিষ্ঠুর নয়, আমাদের দেশের সৈনিকরা। এইখান থেকে, এই লাইনটা থেকে রাইনার ক্যারেক্টারের আর একটা দিক প্রকাশ পাচ্ছে, যেটা হচ্ছে কাইন্ডনেস। তো রাইনা কিন্তু অত্যন্ত কোমল হৃদয়ের, দয়ালু কিন্তু একটা মেয়ে। সেই দয়ার ভাব, তার যে কোমলতা, স্নেহ, মমতা, মায়া, এইগুলো কিন্তু এই লাইনটা থেকে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে। এর আগের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো পেয়েছি সেগুলো আমরা দেখেছি যে রাইনা একটা রোম্যান্টিক টেম্পার আছে রাইনার মধ্যে, ঠিক আছে। নেক্সট দেখো ক্যাথরিন, ক্রুয়েল, ডু ইউ সাপোজ দে উড হেজিটেট টু কিল ইউ অর ওয়ার্স। ক্যাথরিন কিন্তু আমরা দেখেছি অত্যন্ত প্র্যাকটিক্যাল এবং অত্যন্ত প্রাউড লেডি। ক্যাথরিন বলছে যে ক্রুয়েল বলছে তুমি, নিষ্ঠুর কাকে নিষ্ঠুর বলছো? যদি ওই সার্বিয়ান সৈন্যদের হাতে তুমি পড়ে যাও, ওরা কি তোমাকে না মেরে থাকবে ভাবছো? না, ওরাও তো তোমাকে খুন করবে। রাইনা কি বলছে, লুকাকে বলছে, লিভ দ্য শাটার সো দ্যাট আই ক্যান জাস্ট ক্লোজ দেম ইফ আই হিয়ার এনি নয়েজ। রাইনা বলছে লুকা, জানালাগুলো খোলাই রেখে দাও শাটারগুলোকে, যদি আমি কোনো বিপদের সংকেত পাই আমি নিজেই বন্ধ করে দেবো। এটা শুনে ক্যাথরিন কি বলছে, ও নো ডিয়ার, না, ইউ মাস্ট কিপ দেম ফাস্টেন্ড, অবশ্যই তোমাকে বন্ধ করতে হবে এগুলো। ইউ উড বি শিওর টু ড্রপ অফ টু স্লিপ অ্যান্ড লিভ দেম ওপেন, তার কারণ হচ্ছে তুমি ভুলে যাবে বন্ধ করতে এবং ঘুমিয়ে পড়বে। মেক দেম ফাস্ট লুকা, লুকাকে ক্যাথরিন বলছে তুমি বন্ধ করে দাও। লুকা, ইয়েস ম্যাডাম। সি ফাসেন্ড দেম, সে বন্ধ করছে সেগুলোকে। রাইনা, ডোন্ট বি অ্যাংসাস অ্যাবাউট মি, দ্য মোমেন্ট আই হিয়ার এ শট আই শ্যাল ব্লো আউট দ্য ক্যান্ডেলস অ্যান্ড রোল মাই সেলফ আপ ইন বেড উইথ মাই ইয়ার্স ওয়েল কভার্ড। তো রাইনা তার মাকে বলছে আমাকে নিয়ে এত চিন্তিত হয়েও না, যদি আমি কোনো গুলির আওয়াজ পাই সঙ্গে সঙ্গে আমি ক্যান্ডেলগুলোকে নিভিয়ে দেবো এবং শুয়ে পড়বো কানে আঙুল দিয়ে। তো এইখানে ক্যান্ডেল, দুটো ক্যান্ডেল জ্বলছিল আমরা দেখেছিলাম, একটা ওই যে ড্রয়ারগুলো ছিল সেখানে ছিল, আর একটা চেস্টের ওপরে ছিল। তো এরপরে দেখো ক্যাথরিন কি বলছে, কোয়াইট দ্য ওয়াইজেস্ট থিং ইউ ক্যান ডু মাই লাভ, গুড নাইট। বলছে হ্যাঁ, এটাই তোমার জন্য সবথেকে ভালো হবে, সবথেকে বুদ্ধিমত্তার কাজ হবে যে তুমি কান বন্ধ করে শুয়ে পড়ো। রাইনা, গুড নাইট, উইশ মি জয়, দে কিস, দিস ইজ দ্য হ্যাপিয়েস্ট নাইট অফ মাই লাইফ ইফ অনলি দেয়ার আর নো ফিউজিটিভস। রাইনা তাহলে বলছে এই রাত্রিটাই হচ্ছে আমার জন্য সবথেকে ভালো রাত্রি, যদি কোনো পলাতক না আসে। নেক্সট দেখো ক্যাথরিন, গো টু বেড ডিয়ার অ্যান্ড ডোন্ট থিঙ্ক অফ দেম, তাদের কথা চিন্তা করো না, ঘুমিয়ে পড়ো। লুকা সিক্রেটলি বলছে রাইনাকে, লুকা কি বলছে, ইফ ইউ উড লাইক দ্য শাটার্স ওপেন জাস্ট গিভ দেম এ পুশ লাইক দিস, ওয়ান অফ দেম অট টু বি বোল্টেড অ্যাট দ্য বটম বাট দ্য বোল্টস গান। তো লুকা বলছে যদি তুমি খুলতে চাও শাটারগুলোকে তাহলে কি করবে, জাস্ট একটু ঠেলবে তাহলে সেগুলো খুলে যাবে। আগে আমরা দেখেছিলাম যেখানে সেটিং ছিল যে শাটারগুলো ভিতর দিকে বন্ধ হয় আর বাইরের দিকে খোলে, যেটা আমরা অলরেডি দেখেছি। সেই জন্যই বলছি যদি তুমি চাও খুলতে তাহলে একটা পুশ করে দেবে, জাস্ট বাইরের দিকে খুলে যাবে শাটারগুলো। একটা শাটারের কি আছে, বোল্ট কিন্তু খুলে গেছে, যেটা নিচের দিকে বোল্ট মানে হচ্ছে খিল, নিচের দিকে যে খিলটা লাগানো থাকে শাটারগুলোর, একটা শাটারের খিল কিন্তু পাওয়া যাচ্ছে না, খুলে গেছে, এটা আমরা জানতে পারছি এখান থেকে। নেক্সট রাইনা কি বলছে, থ্যাংকস লুকা বাট উই মাস্ট ডু হোয়াট উই আর টোল্ড, গুড নাইট। এসব তো হয়ে গেল, এরপর দেখো লুকা বলছে গুড নাইট বলে দিচ্ছে, এসব হয়ে গেল। নেক্সট দেখো রাইনা কি করছে, টেক্স অফ হার ফার ক্লোক অ্যান্ড থ্রোজ ইট অন দ্য অটোমান। যে ক্লোকটা পরেছিল পোশাকটা রাইনা, সেই ক্লোকটাকে খুলে কোথায় ফেলে দিচ্ছে, অটোমান, যে অটোমান সিটের কথা বলা হয়েছিল আগেই যেটা ঘরে ছিল, সেই অটোমানের উপরে ফেলে দিচ্ছে ছুঁড়ে ক্লোকটাকে। এবং সে এবার একটা শুধু নাইট গাউন পরে আছে, সেই নাইট গাউন পরে সে কী করছে, অ্যাডোর্স দ্য পোর্ট্রেট দেয়ার উইথ ফিলিংস দ্যাট আর বিয়ন্ড অল এক্সপ্রেশন। সেই যে একটা পোর্ট্রেট রাখা ছিল না সার্জিয়াসের ছবি, সেই ছবিটাকে ও অ্যাডোর করছে। কিন্তু এই অ্যাডোর করা মানে আদর করা, কিন্তু কিভাবে করছে, সি ডাজ নট কিস ইট অর প্রেস ইট টু হার ব্রেস্ট অর সিউ ইট এনি মার্ক অফ বডিলি অ্যাফেকশান। বলছে রাইনা কিন্তু যদিও সার্জিয়াস তার ফিয়াসে
তা সত্ত্বেও সার্জিয়াসের ছবিটাকে কিন্তু সে কিসও করছে না, বুকেতে জড়িয়েও ধরছে না, বা কোনো রকম ফিজিক্যাল আকর্ষণ ওর যে রয়েছে, শারীরিক কোনো আকর্ষণ সেটা কিন্তু প্রকাশ করছে না। কারণ আমরা আগেই দেখেছিলাম যে রাইনার যে ক্যারেক্টারটা, এটা ইমাজিনেটিভ এবং রোম্যান্টিক আইডিয়ালস রয়েছে। এর যে প্রেম, রাইনার প্রেম, এটা কিন্তু দৈহিক প্রেম নয়, এটা স্বর্গীয় প্রেম। তাহলে এই যে ডিভাইন ফিলিংস অ্যান্ড লাভস রাইনার রয়েছে, যেগুলোকে চেরিশ করছে, সেই কারণে ও কোনো ফিজিক্যাল অ্যাট্রাকশন দেখাচ্ছে না ছবিটার প্রতি। তাহলে ও কীভাবে অ্যাডোর করছে ছবিটাকে দেখো, একজন পূজারী যেভাবে করে, টেকস ইট ইন হার হ্যান্ডস অ্যান্ড এলিভেটস ইট লাইক এ প্রিস্টেস। একজন পূজারিনী যেভাবে তার দেবতার ছবিকে পূজা করে, সেইভাবে সে উপরে তুলে ধরে সেটার উচ্চ প্রশংসা করছে। তো বোঝা গেছে রাইনার ক্যারেক্টারের অনেকগুলো দিক কিন্তু বার্নার্ড শ খুব সুন্দরভাবে পোর্ট্রেট করেছেন এখানে। রাইনা কি বলছে পিকচারটার দিকে তাকিয়ে, ও আই শ্যাল নেভার বি আনওয়ার্দি অফ ইউ এনিমোর মাই সোলস হিরো, লিখেছি এখানে মাই সোলস হিরো। তাহলে প্রশ্ন আসতে পারে এখানে সোলস হিরো কাকে বলছে? সার্জিয়াসকে বলছে। তো সার্জিয়াস হচ্ছে রাইনার সোলের হিরো, বডির নয়, সোলের কথা বলছে, আত্মার কথা বলছে এখানে, নেভার নেভার। তারপরে দেখো, এগুলো দরকার নেই, যা যা বলছে সব ছেড়ে দাও, ব্যাকেটে যেগুলো আছে। মাই হিরো, আবার এগুলো প্রশংসা করছে তীব্রভাবে ওখানে, এই সবগুলি সার্জিয়াসের জন্য এসছে। এরপরে যে ডেসক্রিপশানটা দেওয়া আছে, এটা বাইরে রাস্তাতে কি হচ্ছে, একটা গুলির শব্দ শোনা যাচ্ছে। ওকে, গুলির শব্দ শোনার পরে কি হচ্ছে যে এ ডিস্ট্যান্ট শট ব্রেকস দ্যাট কোয়াইট অফ দ্য নাইট, রাত্রির শান্তি ভঙ্গ করছে এই গুলির শব্দ। সি স্টার্টস লিসনিং অ্যান্ড টু মোর শটস মাচ নিয়ারার ফলো স্টার্লিং হার, so that she scrambles out of the bed and hastily blows out the candles on the chest of drawers. Then putting her fingers in her ears, she runs to the dressing table, blows out the light there, and hurries back to bed in the dark, nothing being visible but the glimmers of the light in the pierced wall before the image. তো ক্লিয়ারলি আমরা দেখতে পেলাম যেটা রাইনা তার মাকে প্রমিস করেছিল, যে যখনই সে গুলির আওয়াজ শুনবে সে দুটো যে বাতি আছে সেগুলোকে নিভিয়ে দেবে এবং শুয়ে পড়বে, সেই কাজই সে করছে। দুটো গুলির আওয়াজ শোনা যাচ্ছে এবং সেই গুলির আওয়াজগুলো অত্যন্ত কাছে, মানে জাস্ট তার যে রুম তার নিচেতেই কিন্তু হচ্ছে সেই গুলির আওয়াজগুলো। সেটা শুনেই রাইনা বিছানা থেকে লাফিয়ে উঠে পড়েছে, দুটো ক্যান্ডেলকেই সে নিভিয়ে দিয়েছে, এসে শুয়ে পড়েছে। এরপর দেখো কী হচ্ছে, দ্য ফায়ারিং ব্রেকস আউট এগেন, আবার ফায়ারিংয়ের আওয়াজ হচ্ছে। দেয়ার ইজ এ স্টার্টলিং ফাসিলেটের শব্দের অর্থ হচ্ছে মানে সারিবদ্ধভাবে গুলির আওয়াজ, বেশ কয়েক রাউন্ড গুলি হলো, এটাকে ফাসিলেট বলছে। এরপরে কী হচ্ছে দেখো, কোয়াইট ক্লোজ অ্যাট হ্যান্ড, এবং খুবই কাছে হচ্ছে এটা। হোয়াইলস ইট ইজ স্টিল ইকোয়িং ইট শাটার্স, দ্য শাটার্স ডিসঅ্যাপিয়ার, পুলড ওপেন ফ্রম উইথআউট, and for an instant the rectangle of snowy starlight flashes out with the figure of a man silhouetted in black upon it. দেখো, তো এখান থেকে গল্পের মোড় ঘুরছে, কি হচ্ছে দেখছি আমরা যে হালকা একটা লাইট আসছিল, ঘরেতে বাতি নিভিয়ে দিয়েছে, কিন্তু সেই ক্রাইস্টের যে ইমেজটা ছিল, যেটা আগেই আমরা দেখেছিলাম অ্যাক্ট 1-এর প্রথমেই, সেই ইমেজে একটা পিয়ার্সড বল ঝুলছিল, সেখান থেকে হালকা একটা ডিম একটা ক্ষীণ লাইট আসছে। এবং বাইরে কি হচ্ছিল, যে শাটারটা ছিল, যেটা সেই আগেই বলে গেছে লুকা যে একটা শাটার খিল লাগানো নেই, সেই একটা শাটার দেখলো বাইরে থেকে কেউ টেনে খুলেছে, বাইরের দিকে খুলে গেলো, বাইরের দিক থেকে সেটাকে পুল করে খুলেছে কেউ, এবং তারপরে হঠাৎ করে হালকা একটা চাঁদের আলো ভেসে আসছে, যেটা ওই যে বালকানস পর্বতমালা আছে, আগেই বলেছি, সেই বালকান পর্বতমালাতে বরফ জমে আছে, সেই বরফে চাঁদের আলো প্রতিফলিত হয়ে যেই দরজাটা খুলেছে সেখান থেকে লাইট এসেছে হালকা কিছুক্ষণের জন্য, এবং ওই আলোতে রাইনা লক্ষ্য করলো যে একটা ছায়া মূর্তি একটা মানুষের যেন এসে দাঁড়িয়েছে কিছুক্ষণের জন্য, কয়েক সেকেন্ডের জন্য, তারপরেই আবার সেটা বন্ধ হয়ে গেল, মানে আবার শাটারটাকে লাগিয়ে দেওয়া হয়েছে। বেশ, এরপরে দেখো, দেয়ার ইজ এ স্ক্র্যাচ, এরপরে একটা দেশলাই জ্বালানোর আওয়াজ হলো, অ্যান্ড দ্য ফ্লেম অফ এ ম্যাচ, এবং দেশলাইয়ের শিখা দেখা গেল, আগুনের শিখা দেখা গেল, ইন দ্য মিডল অফ দ্য রুম, সেই রুমের মাঝখানে। রাইনা কি বলছে, হুজ দেয়ার, কে? দ্য ম্যাচ ইজ আউট ইনস্ট্যান্টলি, যেই বলেছে কে, সঙ্গে সঙ্গে নিভে গেছে শিখাটা। হু ইজ দেয়ার, হু ইজ দ্যাট? এ ম্যানস ভয়েস, একটা মানুষের, একটা পুরুষের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। ডোন্ট কল আউট,
অর ইউ উইল বি শট। প্রথম শব্দ। তাহলে নেক্সট একটা ক্যারেক্টার পেয়েছি আমরা, সে বলছে চুপ, যদি একটা আওয়াজ করো গুলি করে দেবো তোমাকে। প্রথম শব্দ। দেখবো আমাদের নায়ককে পেয়ে গেছি আমরা ব্লান্সলিকে। তো দেখো প্রথম শব্দ এটা ব্লান্সলি রাইনার প্রতি, যে যদি শব্দ করো গুলি করে দেবো। বি গুড, ভালো হওয়ার চেষ্টা করো, অ্যান্ড নো হার্ম উইল হ্যাপেন টু ইউ, তাহলে তোমার কোনো ক্ষতি হবে না। এরপরে দেখো, শি ইজ হার্ড লিভিং হার বেড অ্যান্ড মেকিং ফর দ্য ডোর। রায়না আস্তে আস্তে গুটি গুটি পায়ে এবার দরজার দিকে যেতে আরম্ভ করে দিয়েছে, এটা শুনি। টেক কেয়ার, এই লোকটা তখন বলছে সাবধান। ইট ইজ নো ইউজ ট্রাইং টু রান ওয়ে, পালানোর চেষ্টা করো না, কোনো লাভ নেই। রায়না বলছে বাট হু, কে তুমি, বলে থামিয়ে দিচ্ছ কে। সেই ভয়েসটা আবার তখন বলছে রিমেম্বার, ইফ ইউ রেজ ইউর ভয়েস মাই রিভলভার উইল গো অফ, যদি তুমি আওয়াজ করেছো তো আমার রিভলভার চালিয়ে দেবো আমি। স্ট্রাইক এ লাইট, একটা বাতি জ্বালাও, লেট মি সি ইউ, এবং তোমাকে দেখতে দাও কে তুমি। সো ইউ হিয়ার, এরপরে বাতি জ্বালাচ্ছে রায়না, এবং এইবার সেই বাতির আলোতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ব্যক্তিটা যে কথা বলছিল, শাসাচ্ছিল রায়নাকে, একে কেমন দেখতে, এর অ্যাপিয়ারেন্স দেখো বলেছে। হি ইজ এ ম্যান অফ অ্যাবাউট 35। তাহলে এই লোকটার বয়স হচ্ছে 35 বছর মোটামুটি, যেটা দেখে বোঝা যাচ্ছে। ইন এ ডিপ্লোরেবল প্লাইট, এবং অত্যন্ত দুরবস্থার মধ্যে রয়েছে। বিস্প্যাটেড উইথ মাড অ্যান্ড ব্লাড অ্যান্ড স্নো, এর সারা শরীরে বরফ, কাদা এবং রক্ত মাখা। হিজ বেল্ট অ্যান্ড দ্য স্ট্র্যাপ অফ হিজ রিভলভার কেস কিপিং টুগেদার দ্য টর্ন রুইন্স অফ দ্য ব্লু টিউনিক অফ এ সার্বিয়ান আর্টিলারি অফিসার। দেখে দেখা যাচ্ছে যে ওর যে ইউনিফর্মটা আছে সেটা সার্বিয়ার আর্টিলারি অফিসারের, মানে এই যে ব্যক্তি এ সার্বিয়ান সৈনিক এবং আর্টিলারির অফিসার একজন। আর্টিলারি মানে যারা বন্দুক নিয়ে যুদ্ধ করে, গোলন্দাজ বাহিনী, সেই গোলন্দাজ বাহিনীর একজন অফিসার হচ্ছে আমাদের এই ব্লান্সলি। যদিও নামটা এখনও বলা হয়নি, তবু আমরা দেখব এরপরে যে হচ্ছে মিস্টার ব্লান্সলি। নেক্সট দেখো, তো এর যে ওই যে বেল্ট রয়েছে, সেই বেল্টটা এবং রিভলভার রাখার যে কেসটা, তার যে স্ট্র্যাপ, তার যে দড়িটা, সেই দুটোর সাহায্যে কিন্তু তার ছেঁড়া খোড়া যে টিউনিকটা সেটা এখনও টিকে আছে তার শরীরে, নাহলে খুলে পড়ে যেত। বেল্টটার জন্য আছে, আর যে রিভলভার রাখার কেসের যে স্ট্র্যাপটা সেইটার জন্য আছে। তো রায়না একে দেখলো। এরপরের বর্ণনা করছি, হি ইজ অফ মিডলিং স্ট্যাচার, মধ্যম শরীরের গঠন যে বিশাল কিছু এরকম নয়, মধ্যম মানের। আনডিস্টিংগুইশড অ্যাপিয়ারেন্স, দেখতেও এমন কিছু ভালো নয়, অত্যন্ত সাধারণ, অসাধারণ কিছু নেই। উইথ স্ট্রং নেক অ্যান্ড শোল্ডার, কিন্তু হ্যাঁ এর যে কাঁধ এবং ঘাড় অত্যন্ত স্ট্রং। রাউন্ড ইস অবস্টিনেট লুকিং হেড, গোল মটল একটা মাথা। কভার্ড উইথ শর্ট ক্রিস্প ব্রোঞ্জ কার্লস, এবং বাদামি বর্ণের কুচকানো চুল রয়েছে সেখানে। ক্লিয়ার কুইক আইস, দৃষ্টি অত্যন্ত প্রখর। গুড ব্রোজ অ্যান্ড মাউথ, মুখটা বেশ ভালো। হোপলেসলি প্রোজেইক নোজ, নাকটা হচ্ছে অত্যন্ত সাধারণ, আনরোম্যান্টিক, একটা একগুঁয়ে বাচ্চার মতন। স্ট্রং মাইন্ডেড বেবি, একটা একগুঁয়ে শিশুর মতনে অত্যন্ত আনরোম্যান্টিক একটা নাক এর, ঠিক আছে। খুব সুন্দর বর্ণনা দিয়েছে এখানে বার্নার্ড শ। ট্রিম সোলজার লাইক ক্যারেজ, সৈনিকের মতনই এর আচার আচরণ, এবং এনার্জেটিক ম্যানার রয়েছে এর। তো দেখো এইবার কি হচ্ছে এখানে, যে এইসব বর্ণনা আছে, পড়ে নেবে, এগুলোর আর প্রয়োজন নেই এখানে। এক্সকিউজ মাই ডিস্টার্বিং ইউ, তো এই ব্যক্তি বলছে, কি বলছে, যে এক্সকিউজ মাই ডিস্টার্বিং ইউ, বাট ইউ রিকগনাইজ মাই ইউনিফর্ম, তুমি আমার ইউনিফর্মটা দেখে নিশ্চয়ই আমাকে চিনে ফেলেছো। সার্ব, ইয়েস, আমি একজন সার্বিয়ান সৈনিক। ইফ আই অ্যাম কট আই শ্যাল বি কিল্ড, যদি ওরা আমাকে ধরে ফেলে আমাকে মেরে দেবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট, বলছে তুমি কি এটা বুঝতে পারছো আমি কোন পরিস্থিতিতে আছি। রায়না বলছে ইয়েস দ্য ম্যান ওয়েল, আই ডোন্ট ইন্টেন্ড টু গেট কিল্ড ইফ আই ক্যান হেল্প ইট। কেমনভাবে কথা বলছে তাকে, বলছে যদি আমার বাঁচার সুযোগ থাকে তাহলে আমি মরতে চাইবো কেন। রায়না, আচ্ছা এখানে কি বলছে দেখো, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট, আবার একই কথা বলছে, তুমি কি বুঝেছো এটা। রায়না, আই সাপোজ নট, সাম সোলজার্স আই নো আর অ্যাফ্রেড টু ডাই। রায়না বলছে হ্যাঁ আমি জানি কিছু সৈনিক আছে যারা মরতে ভয় পায়। এটা ব্যঙ্গ করে বলছে এই ব্লান্সলিকে, মানে এই ক্যারেক্টারটাকে। তার কারণ হচ্ছে আমরা প্রথম থেকেই দেখে আসছি যে রায়নার
এই যুদ্ধক্ষেত্র, এই যে সৈনিক, এদের নিয়ে একটা রোম্যান্টিক আইডিয়া আছে এবং এদের মানুষের থেকে আরও উচ্চ পর্যায়ের কোনো প্রাণী ভাবে এই সৈনিকদের একটা আইডিয়াল নোশন আছে, যারা তার দেশের জন্য প্রাণ দেওয়ার জন্য যুদ্ধ করতে যায়। যুদ্ধটা কোনো বিজনেস নয়, যুদ্ধটা কোনো ডিলিং নয়, যুদ্ধটা হচ্ছে একটা আদর্শ যেটা দেশের জন্য একটা মানুষ প্রাণ দেওয়ার জন্য যায়। রাইনার এরকম একটা ধারণা আছে। সেই জন্য বলছে যে কিছু কিছু সৈনিক আছে যারা ভয় পায়, কারণ রাইনা ভাবে যে সৈনিক মানে সে কখনো ভয় পাবে না। এবার দেখো এই লোকটা তখন কি বলছে, দ্য ম্যান অল অফ দেম, ডিয়ার লেডি, অল অফ দেম, বিলিভ মি, ইট ইজ আওয়ার ডিউটি টু লিভ অ্যাজ লং অ্যাজ উই ক্যান। তো এই ব্যক্তি বলছে যে একজন নয় বা কয়েকজন সৈনিক নয়, সবাই, আমাকে বিশ্বাস করো, সবাই সবাই মরতে ভয় পায়। তার কারণ হচ্ছে যতদিন, এটা হচ্ছে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য যে যতদিন সম্ভব আমরা বেঁচে থাকবো, বেঁচে থাকা সম্ভব যতদিন। অল অফ দেম ডিয়ার লেডি, অল অফ দেম, ভেরি ইম্পর্টেন্ট লাইন একটা পরীক্ষার জন্য, কোটেশন। তাহলে এই লাইনটা কে কাকে বলেছে? ব্লান্সলি বলছে রাইনাকে, ঠিক আছে? যে এখানে এবার অল অফ দেম বলতে কাদের বোঝানো হয়েছে? অল অফ দ্য সোলজার্স, দে আর অ্যাফ্রেড অফ ডেথ। নেক্সট দেখো, নাও ইফ ইউ রেজ অ্যান অ্যালার্ম, এবার যদি তুমি কোনো আওয়াজ করেছো কি, ইউ উইল শুট মি, রাইনার সঙ্গে সঙ্গে বলছে হ্যাঁ তাহলে তুমি আমাকে গুলি করে দেবে আমি যদি আওয়াজ করি। হাউ ডু ইউ নো দ্যাট আই অ্যাম অ্যাফ্রেড টু ডাই, আর তুমি কীভাবে জানলে যে আমি মরতে ভয় পাই? তখন ম্যানটা কি বলছে, বাট সাপোজ আই ডোন্ট শুট ইউ, ধরো আমি তোমাকে গুলি করলাম না, হোয়াট উইল হ্যাপেন দেন, তারপরে কি হবে? এ লট অফ ইউর ক্যাভালরি উইল বার্স্ট ইন টু দিস প্রিটি রুম অফ ইয়োর্স অ্যান্ড স্লটার মি লাইক হিয়ার লাইক এ পিগ। আমি যদি তোমাকে গুলি করে না মারি তাহলে কি ঘটবে? এরপরে একদল সৈনিক উঠে আসবে, বুলগারিয়ান সৈনিকরা, রাশিয়ান সৈনিকরা, এবং তোমার এই সুন্দর ঘরে তারা ঢুকবে, সব তলমস্ত করবে এবং আমাকে একটা শোরের মতন গুলি করে মারবে তারা। এইসব বলছে দেখো, ফর আই উইল ফাইট লাইক এ ডিমন, এবং আমিও ছাড়বো না, আমিও একটা অসুরের মতো যুদ্ধ করবো তার সাথে। দে শ্যাল নট গেট মি ইন টু দ্য স্ট্রিট টু অ্যামিউজ দেমসেলভ উইথ, তারা আমাকে এই ঘর থেকে বার করে নিয়ে যেতে পারবে না, জীবিত অবস্থায় তারা আমাকে ঘর থেকে বার করে রাস্তায় নিয়ে যেতে পারবে না, এইখানেই আমি তাদের সঙ্গে অসুরের মতো যুদ্ধ করে মরবো। আই নো হোয়াট দে আর ইউ প্রিপেয়ার টু রিসিভ দ্যাট সর্ট অফ কোম্পানি ইন ইউর প্রেজেন্ট আন্ড্রেস। দেখো এইবার ইঙ্গিত করে বলছে, এর দৃষ্টিও কতটা প্র্যাকটিক্যাল। ব্লান্সলি রাইনাকে বলছে যে তুমি কি চাও যে তোমার এই বর্তমান এই পোশাকে তাদের সম্মুখে আসতে? মানে অলরেডি আমরা দেখেছিলাম যে রাইনা যখন শুয়েছিল তখন সে তার যে ক্লোকটা সেটা অটোমানের ওপর রেখে সে নাইট গাউন পরে শুয়েছিল, তাই রাইনার বর্তমানে শরীরে শুধু নাইট গাউন আছে, অন্য কোনো পোশাক নেই। তো ব্লান্সলি তাকে এইটাকে বলছে আনড্রেস, বলছে এইরকম অর্ধনগ্ন অবস্থাতে তুমি কি চাও যে সেই সব সৈনিকরা এসে তোমার ঘরে প্রবেশ করুক? হার্ডলি প্রেজেন্টেবল, এরকম অবস্থায় তুমি দাঁড়াবে কি করে তাদের সামনে? রাইনা অনলি টু গেট মাই, আচ্ছা এরপরে দেখো, সি টার্নস টু দ্য অটোম্যান, হি রেজেস হিজ, এটা শুনি রাইনা একটু সতর্ক হয়ে গেছে, ওর খেয়াল পড়েছে হ্যাঁ আমি কী পোশাক পরে রয়েছি। ও তখন ধীরে ধীরে সেই অটোম্যানটার দিকে যাচ্ছে রাইনা, সে অটোম্যানে তোর ক্লকটা রাখা ছিল, সেই অটোম্যান দিকে যাচ্ছে ক্লকটা পরার জন্য। স্টপ, ব্লান্সি বলছে স্টপ, হোয়ার আর ইউ গোয়িং, কোথায় যাচ্ছ তুমি? রাইনা অনলি টু গেট মাই ক্লক, রাইনা বলছে আমি ক্লকটা নিতে যাচ্ছি। দ্য ম্যান, এ গুড আইডিয়া, আই উইল কিপ দ্য ক্লক। তাহলে লোকটা সঙ্গে সঙ্গে চলে গেছে অটোম্যানের কাছে, স্ন্যাচ দ্য ক্লক, ক্লকটা তুলে নিয়েছে ওখান থেকে, ক্লকটা নিয়ে বলছে হ্যাঁ এটা তো ভালো আইডিয়া, আমি তোমার ক্লকটা রেখে দিলাম, অ্যান্ড ইউ উইল টেক কেয়ার দ্যাট নো বডি কামস ইন, আর তুমি খেয়াল রাখবে যাতে কেউ না প্রবেশ করে এই ঘরেতে। দিস ইজ এ বেটার উইপন দ্যান দ্য রিভলভার, আর এই যে অস্ত্রটা এটা রিভলভারের থেকে একটা ভালো অস্ত্র। কোনটার কথা বলছে? ক্লকটার কথা বলছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, দিস ইজ এ বেটার উইপন দ্যান দ্য রিভলভার। কে বলছে? ব্লান্সি বলছে। কাকে বলছে? রাইনাকে বলছে। দিস বলতে কি বোঝানো হচ্ছে? ক্লক অফ রাইনা, রাইনার যে ক্লকটা ছিল সেটার কথা বলছে। রাইনা কি বলছে? ইট ইজ নট দ্য উইপন অফ এ জেন্টলম্যান। রাইনা বলছে হ্যাঁ তোমার কাছে এটা ভালো একটা অস্ত্র হবে, কিন্তু এটা কোনো ভদ্রলোকের অস্ত্র না। তখন লোকটা কি বলছে? ইটস গুড এনাফ ফর এ ম্যান উইথ অনলি ইউ টু স্ট্যান্ড বিটুইন হিম অ্যান্ড ডেথ। তখন সেই লোকটা বলছে অবশ্যই এটা ভালো অস্ত্র এমন একজন ব্যক্তির কাছে, যে ব্যক্তির কাছে সে আর মৃত্যুর মাঝখানে কেবলমাত্র তুমি দাঁড়িয়ে রয়েছো, তার কাছে এটা ভালো অস্ত্র। তারপরে দেখো, ডু ইউ হিয়ার, ইফ ইউ আর গোয়িং টু ব্রিং দোজ ব্ল্যাক গার্ডস ইন অন মি ইউ শ্যাল রিসিভ দেম অ্যাজ ইউ আর। তখন আবার মনে করিয়ে দিচ্ছে রাইনাকে যে দেখো তোমাকে বলেই দিচ্ছি, যদি তুমি এদের প্রবেশ করতে দাও সৈনিকদের, তাহলে এই অবস্থাতেই তোমাকে তারা দেখবে। তারপরে দেখো, এরপরে একটা ডিস্টারবেন্স শুরু হয়ে গেছে, বাড়ির নিচেতে একটা চেঁচামেচি চিৎকার হচ্ছে শোনা যাচ্ছে। সেখানে কি করছে? কিছু সৈনিক, যারা বুলগারিয়ান সৈনিক এবং রাশিয়ান সৈনিক, তারা প্রবেশ করতে চাইছে ওই বাড়িতে।
কারণ তারা এই ব্লান্সলিকে উঠতে দেখেছে ওই ব্যালকনিতে, সেই জন্য তারা শুরু করে দিয়েছে একটা হট্টগোল নিচেই। তখন ভিতর থেকে একজন লোক একটা সার্ভেন্ট অ্যান্সার দিচ্ছে। এই সার্ভেন্টটা কি আমরা এখনও জানি না। এই সার্ভেন্টটা অ্যান্সার দিচ্ছে ভিতর থেকে, দিস ইজ মেজর পেটকপস হাউস, এটা পেটকপের বাড়ি, মেজর পেটকপের বাড়ি। তখন তারাও অ্যান্সার দিচ্ছে, এইসব চলছে এখানে, আমরা ইয়েল করছে, এরা চিৎকার চেঁচামেচি আরম্ভ করে দিয়েছে। তখন ক্যাথরিন বেরিয়ে এসে কী বলছে, হোয়াট ডাজ দিস মিন স্যার, এর অর্থ কী, ডু ইউ নো হোয়ার ইউ আর, জানেন আপনারা কোথায় দাঁড়িয়ে আছেন। এরপরে থেমে যাচ্ছে তাদের চিৎকার চেঁচামেচি যখন ক্যাথরিন বেরিয়ে এসছে। লুকা বলছে, মাই লেডি গেট আপ কুইক অ্যান্ড ওপেন দ্য ডোর, ইফ ইউ ডোন্ট দে উইল ব্রেক ইট ডাউন। তো রাইনাকে লুকা বলছে যে ওঠো ওঠো, তাড়াতাড়ি উঠে পড়ো তাড়াতাড়ি, নাহলে তারা দরজা ভেঙে প্রবেশ করে যাবে। এরপরে দেখো এরপরে দেখো এই যে ফিউজিটিভটার কথা হচ্ছে, যে ঘরে প্রবেশ করেছে রাইনার, থ্রোজ আপ হিজ হেড উইথ দ্য জেস্টার অফ এ ম্যান হু সিজ দ্যাট ইট ইজ অল ওভার উইথ হিম অ্যান্ড ড্রপস দ্য ম্যানার হি হ্যাজ বিন অ্যাজিউমিং টু ইন্টিমিডিয়েট রাইনা। তাহলে এ এমনভাবে মাথাটাকে তুলে নিল যেন হেরে গেছে, এর আর বাঁচার কোনো পথ নেই। তাহলে এই রকম অবশ্যই একজন হেরে যাওয়া সৈনিকের মতন সে মাথা তুলে সে হার স্বীকার করে নিয়েছে, কারণ সে বুঝেই গেছে যে এবার আমার মৃত্যু অবধারিত। তখন সে কি করছে, সে আর রাইনাকে ভয় দেখাচ্ছে না, এতক্ষণ অ্যাজিউম শব্দ লিখেছে দেখো এখানে। তো অ্যাজিউমিং টু ইন্টিমেট মানে এই ব্যক্তি অ্যাকচুয়ালি রাইনাকে ভয় দেখাচ্ছিল মারার, এ চায়নি রাইনাকে মারতে কখনো, এবং মারতও না। তাহলে এ অ্যাজিউম করছিল একটা, এয়ার্স অ্যাজিউম করছে যে সে রাইনাকে মেরে দেবে। তো আসলে এই ব্যক্তির মধ্যেও এই গুণগুলো আমরা দেখতে পাচ্ছি, যে নিজে মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে থেকেও সে একজন অপরিচিত ব্যক্তিকে সে কিন্তু মারতে চাইছে না। নেক্সট দেখো, দ্য ম্যান, এই লোকটা তখন কি বলছে, নো ইউজ ডিয়ার, আই অ্যাম ডান ফর, বলছে আর কিছু করার নেই, আমি শেষ। এবার ক্লোকটা যেটা ওর হাতে ছিল, রাইনার পোশাকটা, সেটা ছুড়ে দিয়েছে, রাইনাকে দিয়ে দিয়েছে। এই বলছে, কুইক র্যাপ ইউর সেল আপ, দে আর কামিং, বলছে তুমি তাড়াতাড়ি পরে নাও পোশাকটা, তারা আসবে, কারণ আমি তো মরবই, এ ভেবেই নিয়েছে। রাইনা তখন বলছে, ও থ্যাংক ইউ। রাইনা পরে নিল ক্লোকটা। দ্য ম্যান বিটুইন হিজ টিথ, দাঁতে দাঁত চেপে তখন সেই লোকটা বলছে, ডোন্ট মেনশন ইট, ওই যে থ্যাংক ইউ বলেছে ওকে, বলছে ডোন্ট মেনশন ইট। ভদ্রচিত আচরণ করছে এখনও, মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়েও এইসব আচরণ, ম্যানারিজমগুলো রয়েছে এর মধ্যে। কতটা প্র্যাকটিক্যাল ক্যারেক্টার দেখো। এরপরে আরও প্র্যাকটিক্যালিটি দেখবো আমরা এর ভেতরে। রাইনা অ্যাংসাসলি, হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে এখন। দ্য ম্যান গ্রিমলি, দ্য ফার্স্ট ম্যান ইন উইল ফাইন্ড আউট, বলছে প্রথম যে সৈনিকটা প্রবেশ করবে তোমার ঘরে সেই আমাকে দেখে ফেলবে, আর তারপরে কি হবে, কিপ আউট অফ দ্য ওয়ে, তুমি বরঞ্চ একটু দরজা থেকে দূরে সরে থাকো। অ্যান্ড ডোন্ট লুক, এবং তুমি যেন দেখবে না, আমাদের দিকে তাকাবে না, কারণ কি ঘটতে চলেছে, ইট ওন্ট লাস্ট লং, বেশিক্ষণ সময় লাগবে না এটা হতে। কী হতে, ইট উইল নট বি নাইস, কিন্তু যেটা ঘটবে এখানে সেটা খুব একটা ভালো ঘটবে না। হি ড্রজ হিজ সেবার, এটা বলি সে তার তরোয়ালটাকে বার করছে, সেই ব্যক্তি তরোয়ালটাকে বার করে দরজার দিকে ওয়েট করছে কখন আসবে। রাইনা তখন কী করছে, আই উইল হেল্প ইউ, আই উইল সেভ ইউ। দেখো রাইনা কতটা ইম্পেশেন্ট হয়ে গেছে, বলছে আমি তোমাকে বাঁচাবো, আমি তোমাকে সাহায্য করবো। আগেই এই চরিত্রটা রাইনার দেখেছি আমরা, যে রাইনা কিন্তু অত্যন্ত সফট হার্টেড একটা মেয়ে, ইমাজিনেটিভ রোম্যান্টিক ক্যাপাবিলিটি, রোম্যান্টিক আইডিয়াস রয়েছে, অত্যন্ত কল্পনাপ্রবণ এবং কোমল হৃদয়ের। তো এ বলছে আমি তোমাকে বাঁচাবো, যদিও এদের শত্রু। রাইনার ভিতরে প্যাট্রিয়টিজম রয়েছে, আমরা দেখেছি। প্যাট্রিয়টিজম থাকা সত্ত্বেও তাদের শত্রু একজন সৈনিককে বাঁচাতে চাইছে রাইনা। তাহলে এর মধ্যে কাইন্ডনেস কতটা ভরে রয়েছে সেটা আমরা কিন্তু এখান থেকেই বুঝতে পারছি। দ্য ম্যান, ইউ ক্যান্ট, লোকটা বলছে তুমি কখনই পারবে না বাঁচাতে আমাকে। রাইনা, আই ক্যান, আই উইল হাইড ইউ, আমি তোমাকে লুকিয়ে রাখবো। তখন সে কী করছে, রাইনা লোকটাকে ধরে ড্র্যাগস হিম টুয়ার্ডস দ্য উইন্ডো, সেই জানলার দিকে তাকে নিয়ে যাচ্ছে, ব্যালকনির দিকে নিয়ে যাচ্ছে। হিয়ার বিহাইন্ড দ্য কার্টেন্স, সেখানে একটা পর্দা রয়েছে জানলাতে, বলছে এই পর্দার পিছনে তুমি লুকিয়ে পড়ো। তখন সেই লোকটা ইল্ডিং টু হার, ইল্ড মানে হার স্বীকার করে, লোকটা যেন আর ওর শক্তি নেই, ওর আয়নার কাছে পরাজিত হয়েছে, সে তখন বলছে যা করার করো তুমি। দেয়ার্স জাস্ট হাফ এ চান্স, কিন্তু চান্স খুব একটা বেশি নেই বাঁচার আমার। ইফ ইউ কিপ ইউর হেড, যদি তুমি তোমার মাথাটা সোজা রাখো তাহলে হয়তো আমি এইসব বলছো বাঁচতে পারবো, লুকোতে পারবো। ড্রয়িং দ্য কার্টেন বিফোর হিম, তখন রাইনা সেই কার্টেনটা টেনে দিচ্ছে, ও আরও কথা বলতে যাচ্ছিল হেডের পরেও, রাইনা ওকে চুপ করিয়ে দিচ্ছে, চুপ। সি মেক্স ফর দ্য অটোমান, রাইনা সে অটোমানের দিকে এগিয়ে যাচ্ছে। দ্য ম্যান পুটিং আউট হিজ হেড, আবার সেই কার্টেন থেকে মুখ বার করে তখন লোকটা কী বলছে, রিমেম্বার, রাইনা বলছে ইয়েস, কি বলছে, মনে রাখো দ্য ম্যান, 9 সোলজার্স আউট অফ 10 আর বর্ন ফুল, বলছে 10টার মধ্যে 10 জনের মধ্যে 9 জন সৈনিক হচ্ছে জন্ম থেকেই বোকা, এটা মনে রাখো। ফ্রেন্ডস,
ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা লাইন এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। এই কোটেশনটা প্রত্যেকে নোট করে নাও। 9 soldiers out of 10 are born full। কেন এই কথা বলছে ব্লান্সলি, এটা আমরা একটু পরেই দেখতে পাবো, এখন তো বিশ্বাস হচ্ছে না। আর এই প্রত্যেকটা কথাই কিন্তু রাইনা রেগে যাচ্ছে, কারণ রাইনার সোলজারদের প্রতি, সৈনিকদের প্রতি একটা অন্য ধরনের দৃষ্টিভঙ্গি রয়েছে। সে এদের আদর্শ বলে মেনে নেয়, আদর্শ বলে ভাবে রাইনা, তো এদের বীর বলে কল্পনা করে। তো একে যখন সোলজার সম্পর্কে এই সব কথা বলছে, আগে বলেছিল যে সমস্ত সৈনিক মরতে ভয় পায়, তারপরে আবার বলছে যে 10 জনের মধ্যে 9 জন জন্ম থেকেই বোকা হয় সৈনিকরা। তো রাইনা কিন্তু রাগছে এগুলো শুনে। রাইনা তখন কি বলছে, সি ড্রস দ্য কার্টেন অ্যাংরিলি বিফোর হিম, অত্যন্ত রেগে গিয়ে পর্দাটা দিয়ে দিচ্ছে তার মুখের ওপরে। দ্য ম্যান লুকিং আউট অ্যাট দ্য আদার সাইড, ইফ দে ফাইন্ড মি আই প্রমিস ইউ এ ফাইট, এ ডেভিল অফ এ ফাইট। তখন লোকটা বলছে, আমি তোমাকে প্রমিস করছি যদি ওরা আমাকে ধরে ফেলে আমি কিন্তু সহজে হার মানবো না, আমি অবশ্যই যুদ্ধ করবো, আর একটা মহারণ একটা হবে এখানে। এরপরে কিছু আরও ঘটনা ঘটছে এখানে। স্টাম্পস অ্যাট হিম, হ্যাঁ, ডিসঅ্যাপিয়ার্স হিস্ট্রি, এসব এখানে দরকার নেই। লুকা কি করছে, এন্টার্স এক্সাইটেড। লুকা প্রবেশ করছে ঘরে। লুকা কি বলছে, ওয়ান অফ দোজ বিস্টস অফ সার্ভস হ্যাজ বিন সিন ক্লাইম্বিং আপ দ্য ওয়াটার পাইপ টু ইয়োর ব্যালকানি। তো এখান থেকে আরেকটা জিনিস আমরা জানলাম যে এই যে লোকটা যে প্রবেশ করেছে রাইনার বেডরুমে, কিভাবে প্রবেশ করেছে, এর ব্যালকনিতে প্রবেশ করেছে ওয়াটার পাইপ ধরে। ওকে, তো ফ্রেন্ডস এটা মাথায় রাখবে, ওয়াটার পাইপ ধরে, জলের পাইপ ধরে উঠে পড়েছে কোথায়, ব্যালকনিতে এই লোকটা। আওয়ার মেন ওয়ান টু সার্চ ফর হিম, তাহলে এই একটা সার্বিয়ান সৈনিক যে জলের পাইপ ধরে রাইনার ব্যালকনিতে উঠেছে, বুলগারিয়ান সৈন্যরা দেখেছে। এরা কি বলছে, তাকে খুঁজছে। অ্যান্ড দে আর সো ওয়াইল্ড অ্যান্ড ড্রাঙ্ক অ্যান্ড ফিউরিয়াস। বুলগারিয়ান সৈন্য যারা, এরা হচ্ছে অত্যন্ত হিংস্র, ওয়াইল্ড, এরা মদ্যপান করে রয়েছে, ড্রাঙ্ক হয়ে আছে এবং অত্যন্ত ভয়ঙ্কর, এরা ফিউরিয়াস হয়ে আছে। এরপরে কী হচ্ছে দেখো, মাই লেডি সেজ ইউ আর টু ড্রেস অ্যাট ওয়ান্স অ্যান্ড টু। লুকা বলছে যে ক্যাথরিন বলেছে এখনই তোমাকে পোশাক পরে তৈরি হয়ে থাকতে হবে, কারণ এই সৈন্যরা এখনই প্রবেশ করে যাবে। এইসব বলতে বলতে লুকার দৃষ্টি কোথায় গেছে, শি সিজ দ্য রিভলভার লাইং অন দ্য অটোম্যান। লুকা দেখে ফেলেছে যে অটোম্যানের ওপরে একটা রিভলভার পড়ে আছে। কতটা তীক্ষ্ণ দৃষ্টি একটা কাজের মেয়ে দেখো। তো একটু পরে আমরা লক্ষ্য করব যে সৈনিকরা, গোটা বুলগারিয়ান সৈনিক যেটা দেখতে পাচ্ছে না, রাশিয়ান সৈনিকরা যেটা দেখতে পেল না, সামনেই পড়ে রয়েছে অটোম্যানের ওপর একটা রিভলভার। সে রিভলভারটাকে লুকা দেখে ফেলেছে ঘরে ঢুকে। অ্যান্ড স্টপস, এবং ও থেমে গেছে, দেখে চমকে গেছে। দেখো পেট্রিফাইড বলেছে, একদম যেন প্রস্তরীভূত হয়ে গেছে, পাথর হয়ে গেছে দেখে। রাইনা কি বলছে, দে শ্যাল নট সার্চ হিয়ার। রাইনা বলছে, না না, ওরা আমার ঘরে আসবে না খোঁজ করতে। হোয়াই হ্যাভ দে বিন লেট ইন, কেন তাদের আসতে দেওয়া হচ্ছে। ক্যাথরিন, রাইনা ডার্লিং আর ইউ সেফ, হ্যাভ ইউ সিন এনি ওয়ান অর হার্ড এনিথিং। ক্যাথরিন রাইনার মা জিজ্ঞাসা করছে, তুমি কি কারোর আওয়াজ শুনেছো বা কাউকে প্রবেশ করতে দেখেছো। রাইনা বলছে, আই হার্ড দ্য শুটিং। রাইনা বলছে, হ্যাঁ আমি গুলির আওয়াজ শুনেছি। শিওরলি দ্য সোলজার্স উইল নট ডেয়ার কাম ইন হিয়ার। তার মাকে বলছে, সোলজারগুলো নিশ্চয়ই আমার ঘরে ঢোকার সাহস হবে না। ক্যাথরিন বলছে, আই হ্যাভ ফাউন্ড এ রাশিয়ান অফিসার। ক্যাথরিন বলছে, হ্যাঁ একজন রাশিয়ান অফিসারের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। থ্যাংক হিভেন হি নোজ সার্জিয়াস। বলছে ধন্যবাদ দাও ঈশ্বরকে যে সে সার্জিয়াসকে চেনে, সেই রাশিয়ান অফিসারটা। তখন ক্যাথরিন মুখ বার করে সেই অফিসারটাকে ডাকছে ভিতরে, যে উঠে এসো। স্যার উইল ইউ কাম ইন নাও। তখন সেই অফিসার বলছে, স্যার আপনি কি আসবেন এখন। মাই ডটার উইল রিসিভ ইউ, আমার মেয়ে তৈরি হয়ে গেছে, আপনি আসুন। এই ইয়াং রাশিয়ান অফিসার, এই বুলগারিয়ান ইউনিফর্ম, বুলগারিয়ান পোশাক পরে একজন রাশিয়ান সৈনিক উঠে আসছে, সোর্ড ইন হ্যান্ড, তার হাতে একটা সোর্ড রয়েছে, একটা তরোয়াল রয়েছে। অফিসার কি বলছে, গুড ইভিনিং গ্রেসাস লেডি, আই অ্যাম সরি টু ইন্ট্রুড বাট দেয়ার ইজ এ সার্ভ হাইডিং অন দ্য ব্যালকনি। বলছে একটা সার্বিয়ান সৈনিক লুকিয়ে আছে আপনার ব্যালকনিতে। উইল ইউ অ্যান্ড দ্য গ্রেসাস লেডি ইউর মাদার প্লিজ টু উইথড্র হোয়াইলস টু সার্চ। তাহলে রাইনাকে এবং ক্যাথরিনকে বলছে, আপনারা কি একটু দূরে চলে যাবেন, এখান থেকে চলে যাবেন, আমরা একটু সার্চ করবো ভিতরে। রাইনা তখন কি বলছে, ননসেন্স স্যার, ইউ ক্যান সি দ্যাট দেয়ার ইজ নো ওয়ান অন দ্য ব্যালকনি। তখন রাইনা বলছে, আপনি তো দেখতেই পাচ্ছেন, দেখুন ব্যালকনিতে কেউ নেই। এরপরে রাইনা কি করছে, সে থ্রোজ দ্য শাটার ওয়াইড ওপেন, সে শাটারটা খুলে দিচ্ছে, দেখাচ্ছে খুলে দিয়ে, দেখো কি, দেখুন কেউ নেই ব্যালকনিতে। অ্যান্ড স্ট্যান্ডস উইথ হার ব্যাক টু দ্য কার্টেন, এবং কার্টেনের দিকে যে পর্দাটা ছিল সেই দিকে পিঠ করে দাঁড়িয়ে তাকে বলছে, দেখো দেখুন ব্যালকনিতে কেউ নেই, আর কার্টেনের দিকে পিঠ করে আছে যেখানে সেই লোকটা লুকিয়ে রয়েছে। এইসব করতে করতেই
নিচে তো গুলিগালাজ চলছে, একজন সৈনিককেও গুলি করে দিয়েছে, সেই গুলিটা এসে কাঁচে সারসিতে লেগে ভেঙে গেছে। এটা দেখে, এটা শুনে রাইনা চমকে গেছে, কিন্তু রাইনা সেখান থেকে নড়ছে না। দেখো রাইনার ক্যারেক্টারটা কেমন, এখানে আরও একটা দিক প্রকাশ পাচ্ছে রাইনার, যে রাইনা যখন প্রমিস করেছে যে সে বাঁচাবে, তার মধ্যে এত দয়া মায়া করুণা রয়েছে তাকে বাঁচানোর জন্য, সে নিজে জীবন দিতেও কিন্তু পিছ পাবে না। সে রোম্যান্টিক আইডিয়াস তার মধ্যে থাকলেও, ভয় তার মধ্যে থাকলে, সে কিন্তু সেইখানেই দাঁড়িয়ে আছে, গুলির আওয়াজ শুনে নড়ছে না সেখান থেকে তাকে বাঁচানোর জন্য। আর দ্বিতীয় আরেকটা জিনিস আমরা দেখলাম যে রাইনার আইডিয়ালিজম রয়েছে, কিন্তু রাইনা খুব ফ্লুয়েন্টলি মিথ্যা কথাও বলতে পারে, সাজিয়ে সাজিয়ে কত সুন্দরভাবে কত ফ্লুয়েন্টলি মিথ্যা কথা বলছে। কেন আমি এটা বলছি, কারণ এর পরে গিয়ে দেখো রাইনা এক জায়গায় বলবে যে ও লাইফে কখনো মিথ্যা কথা বলেনি, কিন্তু এখানে দেখছি ও কত মিথ্যা কথা বলছে রাইনা। এরপরে দেখো টেক কেয়ার, এই যে রাশিয়ান সৈনিকটা এসেছিল, সে তখন মুখ বাড়িয়ে চিৎকার, আরে কে গুলি করছো, থামো থামো, এদের চিৎকার করে থামাচ্ছে যারা গুলি করছে। ওকে, রাশেস টু দ্য ব্যালকনিতে গিয়ে, অফিসার সিজ ফায়ারিং দ্যার ইউ ফুলস, ডু ইউ হিয়ার সিজ ফায়ারিং, এদের গুলি করা থামাতে বলছে, ড্যাম ইউ, এইসব হচ্ছে। তারপরে বলছে ওয়ার ইউ অ্যাসলিপ, কুড এনি ওয়ান হ্যাভ গট ইন উইথাউট ইউর নলেজ, ওয়ার ইউ অ্যাসলিপ, রায়নাকে জিজ্ঞেস করছে যে আপনি কি ঘুমিয়ে পড়েছিলেন, এবং আপনার হয়তো আপনি ঘুমিয়ে পড়েছিলেন, কেউ প্রবেশ করেছে আপনার ঘরে। রায়না বলছে নো আই হ্যাভ নট বিন টু বেড, রায়না বলছে আমি বিছানাতে যাইনি, আমি শুতেই যাইনি, এদিকে রায়না বিছানাতেই ছিল। বেশ, দ্য অফিসার তখন কি বলছে, ইয়োর নেবার্স হ্যাভ দেয়ার হেড সো ফুল অফ রানওয়ে সাবস দ্যাট দে সি দেম এভরিওয়ার, বলছে আপনার যে নেবারগুলো রয়েছে, এ তো রাশিয়ান, এ বুলগারিয়ানদের কথা বলছে, এই বুলগারিয়ান সৈনিকদের ভিতরে সব সার্বিয়ান ঢুকে গেছে তাদের মাথাতে, এতদিন যুদ্ধ করে করে, সেই জন্য সব জায়গাতে সার্বিয়ান সৈন্য দেখছে তারা। তখন কি পোলাইটলি বলছে, গ্রেসিয়াস লেডি, 1000 পার্ডনস, এ ক্ষমা চেয়ে নিচ্ছে, গুড নাইট বলে চলে যাচ্ছে। দেখো এই সৈনিক হাতে তরোয়াল নিয়ে, একজন দক্ষ রাশিয়ান সৈনিক, সে গোটা ঘর ঘুরেও সে কিন্তু সামনেই পড়ে থাকা রিভলভারটাকে দেখতে পাইনি। আর লুকা একটা কাজের মেয়ে, তার দৃষ্টি এত প্রখর, সে এসেই দেখে ফেলেছিল সেটাকে। এরপরে কি হচ্ছে, রাইনা ডোন্ট লিভ মাই মাদার লুকা আনটিল দ্য সোলজার্স গো অ্যাওয়ে, লুকাকে বলছে যে লুকা আমার মাকে ছাড়বে না, কিন্তু আমার মায়ের সাথে সাথে থাকো যতক্ষণ না এই সৈনিকরা চলে যাচ্ছে। লুকা গ্ল্যান্সেস অ্যাট রাইনা, লুকা তো সব বুঝে গেছে, রাইনার দিকে তাকাচ্ছে, অটোম্যানের দিকে তাকাচ্ছে, আর কার্টেনের দিকে তাকাচ্ছে, মানে লুকা কার্টেনের পিছনে যে কেউ আছে এটাও বুঝে গেছে। বেশ, এরপর আর বাকিগুলো আমরা পড়ছি না, অনেক অঙ্গভঙ্গি করছে এইসব। দ্য ম্যান এ ন্যারো শেপ বাট এ মিস ইজ অ্যাজ গুড অ্যাজ এ মাইল বিউটিফুল লাইফ, তো এটাও আমরা লিখিনি, এটাও খুব ইম্পর্টেন্ট লাইন, তো নোট করে নাও এই লাইনটা। তাহলে বেঁচে গেল যে এখনই লোকটা, চলে গেল সেই রাশিয়ান সোলজার সেই ঘর থেকে, বেঁচে গিয়ে কি বলছে দেখো, বলছে ন্যারো সেভ, এ ন্যারো সেভ, বলছে অত্যন্ত অল্পের জন্য বেঁচেছি, বাট এ মিস ইজ অ্যাজ গুড অ্যাজ এ মাইল। তো ব্লান্সলি কি বলছে দেখো, বলছে আরে বেঁচে যাওয়াটাই বড় কথা, সেটা 1 ইঞ্চির জন্য বেঁচেছি নাকি 1 মাইলের জন্য বেঁচেছি সেটা বড় কথা নয়। কতটা প্র্যাকটিক্যাল দৃষ্টিভঙ্গি হলে এই কথা বলতে পারে এমন একজন ব্যক্তি যে এই মাত্র মৃত্যুর মুখ থেকে ফিরল। তাহলে এর যে প্র্যাকটিক্যাল বিজনেস লাইক যে অ্যাটিটিউড জীবনের প্রতি, সেটা এখান থেকে প্রকাশ পাচ্ছে এই লাইনটা থেকে। নেক্সট দেখো, ডিয়ার ইয়াং লেডি ইউর সার্ভেন্ট টু দ্য ডেথ, আই উইশ, এ বলছে আমি তোমার একদম মৃত্যু যতদিন না আসছে তোমার চাকর হয়ে গেলাম, আমি সার্ভেন্ট হয়ে গেলাম। আই উইশ ফর ইউর সেক আই হ্যাড জয়েন দ্য বুলগারিয়ান আর্মি, বলছে আপনার জন্য এখন আমার মনে হচ্ছে যদি আমি বুলগারিয়ান সৈন্যতে জয়েন করতাম কতই না ভালো হতো, আপনার জন্য আমি সার্ভ করতে পারতাম তাহলে, ইনস্টেড অফ দ্য আদার ওয়ান, আই অ্যাম নট এ নেটিভ সার্ভ। তো এই লোকটা বলছে যে আমাকে এটা সার্বিয়ান বলে ডাকছে বটে, কিন্তু আমি একজন নেটিভ সার্বিয়ান নই, মানে আমার বাড়ি সার্বিয়াতে নয়। রাইনা তখন হেসে কি বলছে, হটিলি, রাইনা রেগে কি বলছে, নো ইউ আর ওয়ান অফ দ্য অস্ট্রিয়ানস, বলছে সার্বিয়ান না হলেই বার, তুমি তো অস্ট্রিয়ান, হু সেট দ্য সার্বস অন টু রব আস অফ আর ন্যাশনাল লিবার্টি, তুমি আমাদের স্বাধীনতা হরণ করার জন্য ওই সার্বিয়ানদের সঙ্গে যোগ দিয়েছিলে, সার্বিয়ানদের পাঠিয়েছিলে, তুমি একজন অস্ট্রিয়ান, আমি বুঝে গেছি, উই হেট দেম, আমরা তাদের ঘৃণা করি। তখন লোকটাকে বলছে অস্ট্রিয়ান নট আই, তখন এই লোকটা বলছে আমি অস্ট্রিয়ানও নই, ডোন্ট হেট মি ডিয়ার ইয়াং লেডি, বলছে আমাকে ঘৃণা করো না, আই এম এ সুইস। তো এখান থেকে আরও একটা তথ্য পেয়ে গেলাম, এই যে ব্যক্তিটা এ হচ্ছে সুইস মানে সুইজারল্যান্ডবাসী, ফাইটিং মিয়ারলি অ্যাজ এ প্রফেশনাল সোলজার, বলছে আমি একজন সুইস,
আর আমি একমাত্র এই পেশার জন্যই এই যুদ্ধে এসেছি, লড়াই করতে এসেছি, এটা আমার কোনো প্যাশান ছিল না লড়াই করা, এই যুদ্ধে আসাটা, সৈনিক হওয়াটা। আবার একটা আঘাত রাইনার ওপরে, ওর যে নোশানগুলো ছিল এই সোলজারদের সম্পর্কে। আই জয়েন দ্য সার্বস বিকজ দে কেম ফার্স্ট অন দ্য রোড ফ্রম সুইজারল্যান্ড। কতটা বিজনেস লাইক অ্যাটিচিউড দেখো, বলছে আমি এই জন্যই এই সার্বিয়ার সঙ্গে যোগ দিয়েছি, কারণ আমি যখন সুইজারল্যান্ড থেকে বেরিয়ে এসেছিলাম একটা কাজ খোঁজার জন্য, তখন আমার সামনে প্রথমে সার্বিয়ানরা এসে হাজির হয়েছিল, তাই তাদের সঙ্গে যোগ দিয়ে দিয়েছি। যদি বুলগারিয়ানরা আসতো আমি তাদের দলই যোগ দিয়ে দিতাম, মানে যে আগে আসবে, যে আগে অ্যাপ্রোচ করবে তার কাজটাই নিয়ে নিয়েছে এরকম। মানে অন্যান্য ট্রেডের মতন, অন্যান্য বিজনেসের মতন এই যুদ্ধটাও একটা বিজনেস হিসেবে নেয়, সোলজারশিপটাকেও একটা বিজনেস হিসেবে নিয়েছে এই ব্লান্সলি। আর এই একই অ্যাটিটিউড আমরা দেখবো এরপরে মেজর পেটকফে। মেজর পেটকফ আর আমাদের ব্লান্সলি, এদের দৃষ্টিভঙ্গি সেম। আর এদিকে ক্যাথরিন, রাইনা আর সার্জিয়াস, এদের দৃষ্টিভঙ্গি সেম। নিকোলা হচ্ছে এর পরের ক্যারেক্টার আসবে, যে এক কাজের লোক, যে ছেলেটা একটা পুরুষের কণ্ঠস্বর বেরিয়ে এসেছিল না, সেই পুরুষটা হচ্ছে নিকোলা। নিকোলা অত্যন্ত প্র্যাকটিক্যাল, আর লুকা হচ্ছে অ্যারোগেন্ট কিন্তু প্র্যাকটিক্যাল। নেক্সট দেখো, বি গ্রেসাস ইউ হ্যাভ বিটেন আস হলো, বলছে আমাদের তো হারিয়ে দিয়েছ, এবারে একটু গ্রেসাস হোক। রায়না, হ্যাভ আই নট বিন গ্রেসাস? রায়না বলছে এতক্ষণ কি আমি কাইন্ড ছিলাম না, দয়া করিনি তোমাকে? দামায়া বলছে নোবেল, নোবেল, হিরোইক, বাট আই অ্যাম নট সেভড ইয়েট। লোকটা বলছে এখনও কিন্তু আমি পূর্ণরূপে বেঁচে যাইনি। দিস পার্টিকুলার রাশ উইল সুন পাস থ্রু, বাট দ্য পারসুট উইল গো অন অল নাইট বাই ফিটস অ্যান্ড স্টার্টস। ফিটস অ্যান্ড স্টার্টস এটা একটা ইডিয়াম, এটার মানে হচ্ছে মাঝে মধ্যেই, থেমে থেমে। তো বলছে থেমে থেমে কিন্তু এই গুলিগালা চলবে, এখন আমি পূর্ণরূপে সুরক্ষিত হইনি। এইসব চলছে, এগুলোর দরকার নেই। রাইনা কি বলছে দেখো, ও নট অ্যাট অল, ওন্ট ইউ সিট ডাউন, বলছে আপনি কি বসবেন না? লোকটা তখন বলছে থ্যাঙ্কস, বলে সে বসে পড়ছে। হি সিটস অন দ্য ফুট অফ দ্য বেড, বিছানার নিচেই বসছে। দ্য ম্যান, এবার রাইনা কি করছে, রাইনা হাঁটতে হাঁটতে গিয়ে সেই অটোমানটার উপরে বসে পড়েছে। আর সেই অটোমানের উপরেই তো কী ছিল, রিভলভারটা রাখা ছিল। সেইটা যেই বসেছে, সিটস অন দ্য পিস্তল, সেই পিস্তলের উপর যেই বসছে লাফিয়ে উঠে পড়েছে চিৎকার করে। এই লোকটা তখন ভয় পেয়ে গেছে ওই চিৎকার শুনে, তো বলছি ডোন্ট ফ্রাইটেন মি লাইক দ্যাট, হোয়াটস ইট। লোকটা তখন চিৎকার, আরে এত চিৎকার করছো কেন, আমি ভয় পেয়ে গেছি, কী হয়েছে? রাইনা তখন বলছি ইয়োর রিভলভার, আপনার রিভলভারটা তো এখানেই আছে। It was staring that officer in the face all the time. What an escape! একটা ঝটকা লেগেছে রায়না। রায়না বলছে এই যে অফিসারটা, রাশিয়ান অফিসারটা ঢুকেছিল, এর চোখের সামনেই সর্বক্ষণ ওই রিভলভারটা ছিল, তাকেই দেখছিল, অথচ সে এটাকে দেখতে পায়নি। তুমি বেঁচে গেছো অল্পের জন্য। তো রাহিনা আগে সোলজারদের সম্পর্কে কত কী ধারণা ছিল এদের স্কিলস নিয়ে, তো এখন দেখো ধারণাগুলো ধীরে ধীরে একটা করে আঘাত পাচ্ছে। তো বলছে এর সামনেই রাইনা দেখো একটা বিস্ময় সূচক চিহ্ন আছে এখানে। তো রাইনা অভিভূত হয়ে গেছে, এটা ভেবে যে সোলজারটা দেখতে পেলো না। দ্য ম্যান, ও ইজ দ্যাট অল, ও এই ব্যাপার। রাইনা তখন কি বলছে দেখো, আই অ্যাম সরি আই ফ্রাইটেন্ড ইউ। রাইনা বলছে আমি খুব দুঃখিত যে আমি তোমাকে ভয় পাইয়ে দিয়েছি। প্লিজ টেক ইট টু প্রোটেক্ট ইউর সেলফ এগেনস্ট মি। পিস্তলটা ওকে দিয়ে বলছে এই পিস্তলটা নাও, দিয়ে তুমি আমার কাছ থেকে বাঁচার জন্য, নিজের সুরক্ষার জন্য পিস্তলটা রাখো। রাইনা বলছে আমার কাছ থেকে বাঁচার জন্য তুমি পিস্তলটা রাখো, ওকে ব্যঙ্গ করে বলছে। কারণ রাইনা বুঝতে পেরেছে রাইনা ভেবেছে অত্যন্ত ভীতু, কাপুরুষ, একদম যে মৃত্যুকে ভয় পায় প্রচণ্ড, এরকম একজন সৈনিক একে ভেবেছে। সেই জন্য বলছে আমার কাছ থেকে বাঁচার জন্য তুমি রিভলভারটা রাখো। তখন লোকটা হেসে কি বলছে দেখো এখানে, নো ইউজ ডিয়ার ইয়াং লেডি, বলছে এটা নিয়ে কোনো লাভ নেই। দেয়ারস নাথিং ইন ইট, কারণ এর ভিতরে কিছু নেই। ইট ইজ নট লোডেড, এটার ভিতরে গুলি নেই। রাইনা তখন কি বলছে, লোডেড বাই অল দ্য মিনস, তাহলে গুলি ভরে নাও। লোকটা কি বলছে, আই হ্যাভ নো অ্যামিউনিশন, আমার কাছে কোনো গুলি নেই। হোয়াট ইউজ আর কার্ট্রিজেস ইন ব্যাটেল। আচ্ছা কার্ট্রিজেস মানে হচ্ছে যে ওই যে গুলি রাখার যে কেসটা, যেখানে পাউডার আর গুলি থাকে, সেটাকে কার্ট্রিজ বলে। বলছে কোনো কার্ট্রিজ নেই আমার কাছে, আর কার্ট্রিজ নেই বা কী হবে, আই অলওয়েজ ক্যারি চকলেট ইনস্টেড, আমি কার্ট্রিজের বদলে, গুলির বদলে চকলেট ক্রিম রাখি আমার সাথে সাথে। অ্যান্ড আই ফিনিশ দ্য লাস্ট কেক অফ দ্যাট আওয়ার্স এগো, এবং শেষ চকলেটটা কিন্তু আমি ঘন্টাখানেক আগেই শেষ করে ফেলেছি, কয়েক ঘন্টা আগেই আমি খেয়ে নিয়েছি। এখান থেকে এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে কার্ট্রিজের থেকেও চকলেট ক্রিম বেশি প্রয়োজন হয় একটা যুদ্ধক্ষেত্রে। যে ব্যক্তির প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে যুদ্ধ সম্পর্কে, একমাত্র সেই এই ধরনের কথা বলতে পারে। এই কথাগুলোর মধ্যে কোনো রোম্যান্টিসিজম নেই, কোনো আইডিয়ালিজম নেই, যুদ্ধকে যে গ্লোরিফাই করা, সেই গ্লোরিফিকেশান অফ ওয়ার নেই, শুধুমাত্র রয়েছে প্র্যাকটিক্যাল বিজনেস লাইক অ্যাটিটিউড, যেটা সার্জিয়াসের মধ্যে ছিল না, যেটার পরিচয় রায়না পায়নি, কিন্তু রায়নার সন্দেহ ছিল। সেই সন্দেহগুলো একে একে সত্য প্রমাণ হচ্ছে এই ব্যক্তিটার সামনে যখন এসে দাঁড়িয়েছে।
রাইনার যে আইডিয়ালসগুলো ছিল সার্জিয়াসকে নিয়ে, রাইনা ভেবেছিল এগুলো মিথ্যা, এখন একে যখন দেখছে রাইনা বুঝতে পারছে যে অ্যাকচুয়াল রিয়ালিটিটা কি যুদ্ধের, কিন্তু রাইনা এখনও নিশ্চিত নয়, একটু সন্দেহ হচ্ছে রাইনার যে অ্যাকচুয়াল যুদ্ধের রিয়ালিটি কি। তো ফ্রেন্ডস, এতটাই রইলো আজকে, নেক্সট ভিডিওয়ে আমরা কমপ্লিট করে দেবো অ্যাক্ট 1। তো অবশ্যই দেখতে থাকো, আর যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, আর অবশ্যই শেয়ার করবে ভিডিওগুলো। তো ফ্রেন্ডস, আরেকটা কথা, যারা প্রাইমারি টেটের প্রস্তুতি নিচ্ছ, আমার আরেকটা চ্যানেল আছে যেটার নাম পীযূষদার পাঠশালা, সেই চ্যানেলটাতে আমি আবার শুরু করছি, আমি 5 মাস ভিডিও দিইনি কোনো, তো প্রাইমারি টেটের ভিডিও আমি দেবো যদি রেসপন্স পাওয়া যায়। তো তোমরা অবশ্যই যারা প্রস্তুতি নিচ্ছ চাইছো ভিজিট করতে পারো, অলরেডি আমি একটা ভিডিও সেখানে দিচ্ছি সিলেবাসের ওপরে এবং একটা আলোচনা করছি, তারপরে প্রত্যেকটা বিষয়ের আমি সিলেবাসও আলোচনা করব, টপিক আলোচনা করব এবং সেট দেওয়া হবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হবে পরের ভিডিও।